بالله من الشيطان الرجيم. ببركة وبفضل بسم الله الرحمن الرحيم. حامدا ومصليا ومسلما على حبيبك خير الخلق كلهم. أما بعد فقد قال الله جل وعلا في شأن حبيبه ومحبوبه تعظيما له وتوقيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا. सूरज उलटे पाँव पलटे चाँद इशारे से हो चाँद अंध नजदी धकले कुदरत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आली सय्यदिना सलातुन या रसूलल्लाह अलैकुम। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले सलातुन अलैकुम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي
رب صل وسلم وبارك عليه کربلار করুণ কাহিনী কেমনে ভোলা যায় کربلار করুণ কাহিনী কেমনে ভোলা যায় নবীজির আওলাদ শহীদ করলো নবীজির আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদরায় کربلار করুণ কাহিনী কেমনে ভোলা যায় کربلار করুণ কাহিনী কেমনে ভোলা যায় দয়াল নবী যে গলেতে চুমু কেতেন দিনে রাতে দয়াল নবী যে গলেতে চুমু কেতেন দিনে রাতে সেই গলাতে বিষের চুরি সেই গলাতে বিষের চুরি সীমার নিষ্ঠুর সীমারে চালায় کربلار করুণ কাহিনী কেমনে ভোলা যায় کربلار করুণ কাহিনী কেমনে ভোলা যায় আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ উপস্থিত অধ্যকার পবিত্র মাহে মুহররমুল হারাম তথা হিজরি নববর্ষের আরবি বর্ষের প্রথম জুমার দিবসে অত্র খাদু মাঝিপাড়া জামে মসজিদে উপস্থিত আমার পরম শ্রদ্ধাভাজন হযরতে মুক্তাদির উলামায়ে কিরাম ফুদলায়ে আযম বুজুর্গানে দ্বীন বয়োজ্যেষ্ঠ বাবার সমতুল্য মুরব্বিবৃন্দ নওজওয়ান স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা ব্যবসায়ী চাকুরিজীবী সর্বস্তরের আল্লাহওয়ালা নামাজি নবী প্রেমিক কুরআন প্রেমিক আওলাদ রাসূলের প্রেমিক ওলি প্রেমিক আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক এবং দূর দূরান্ত থেকে মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আমাদের জুমার আলোচনা বয়ান শুনেন প্রবাসী ভাইয়েরা দেশের ভাইয়েরা পর্দার আড়ালে পর্দা নসীন আমার মা খালা মা ও বোনেরা অতীব আদরের স্নেহধন্য ছোট ছোট মাসুম বাচ্চারা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলমের আলিশান বরকতময় দরবারে অত্যন্ত বিনয়ের সাথে বেহদ বেশুমার লাখ কোটিবার শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদের মাঝ থেকে একটা বৎসর বিদায় নিয়েছেন শুভ হিজরি আরবি নববর্ষ আমাদের মাঝে তশরিফ এনেছেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহর অশেষ কৃপা আল্লাহর অশেষ মেহেরবানির বদৌলতে চারিদিকে মৃত্যুর সংবাদ অসুস্থতার সংবাদ মানুষের দুঃখ দুর্দশার সংবাদ এই বিপদের সময়েও মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা মানসিক অবস্থা ভালো রেখে নিজের পায়ে হেঁটে আল্লাহ পাকের ঘরে আল্লাহর ঘর মসজিদে পবিত্র আরবি চাঁদের আরবি বর্ষের প্রথম জুমার দিবসে আল্লাহর এই পবিত্র ঘরে আমাদেরকে উপস্থিত হয়ে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার নিমিত্তে আমরা জুমার নামাজ আদায় করার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আল্লাহর ঘরে এসেছি আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন সেজন্য রব্বুল আলামিনের দরবারে বেহদ বেশুমার লাখো কোটিবার অনন্তবার অফুরন্তবার শুকরিয়া আদায় করে সবাই একবার মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিবৃন্দ একটা বৎসর আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে সুখে দুঃখে আমরা কত অপরাধ করেছি কত গুনাহ করেছি মহান আল্লাহ তাআলা সবকিছু দেখেছেন সবকিছু জানেন
আমাদের দুই কাঁধের ফেরেশতারা আমাদের গুনাহ লিপিবদ্ধ করেছেন। আমরা আজকে এই পবিত্র আরবি বর্ষের প্রথম জুমার দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করব, ফরিয়াদ করব, আরজি জানাবো, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলা যাতে মাফ করে দেন। সাথে সাথে আমাদের অত্যন্ত আপনজন, প্রিয়জন, কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো আত্মীয়, কারো কাছের মানুষ, বন্ধু আমাদের দেশে আমাদেরকে ছেড়ে মহান রব্বুল আলামিনের হুকুমে আল্লাহর ডাকে সাড়া দিয়ে লব্বাইক বলে কেউ অসুস্থতার কারণে, কেউ বার্ধক্যজনিত রোগে, কেউ করোনা আক্রান্ত হয়ে বিভিন্নভাবে যাওয়ার সময় হয়েছে পরপারে, আমাদেরকে ছেড়ে কবরস্থানে চলে গেছেন, মাটির নিচে শুয়ে গেছেন। কিয়ামতের ময়দানে তাদের সাথে আমাদের দেখা হবে। আজকে আমাদেরকে ছেড়ে তারা কবরে চলে গেছেন। আমরা আজকে এই মহান রব্বুল আলামিনের দরবারে এই পবিত্র মুহররমুল হারামের প্রথম জুমার দিবসে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবো। আমরা আমাদের যত আপনজন হারিয়েছি, আত্মীয় স্বজন হারিয়েছি, মা বাবাকে হারিয়েছি, বন্ধু বান্ধবকে হারিয়েছি, প্রবাসী ভাইদেরকে হারিয়েছি, মায়ের বুক খালি হয়েছে, স্ত্রীর বুক খালি হয়েছে, স্বামীর বুক খালি হয়েছে এবং ছেলেদের কাছ থেকে মা বাবা চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যত মুসল্লি, আমাদের এলাকা, আমাদের দেশবাসী, প্রবাসী যত মুসলমান নরনারী আমাদেরকে ছেড়ে কবরস্থানে শুয়ে গেছেন, আজকে তাদের জন্য আমরা মহান আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত বিনয়ের সাথে ফরিয়াদ জানাবো। আল্লাহ তুমি আমাদের আপনজন মুরব্বীদের জীবনের গুনাহগুলো আজকে আপনি মাফ করে দিন। সবাই বলুন আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা মহান একটা মাস পেয়েছি, মহান একটা নতুন চাঁদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার ৩৪ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহর নিকট আল্লাহর কিতাবে কোরআনুল কারীমে গণনার মাস হলো 12টি। এই আসমান সমূহ পৃথিবী সৃষ্টির থেকে তন্মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত করেছেন। কয়টা মাস? 4টা মাসকে আশহুরুল হুরুম বলেছেন, সম্মানিত মাস বলেছেন। 3টা মাস হলো ধারাবাহিকভাবে একটার পর একটা, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব মাস। আজকে সেই সম্মানিত মাস, সম্মানিত আরবি হিজরি অবশ্য আমাদের মাঝে তশরিফ এনেছেন। আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবো, বিগত দিনের গুনাহ ক্ষমা করে আজকে থেকে সামনের যে বৎসর আমাদের মাঝে এসেছে, আল্লাহ পাক যাতে আমাদেরকে ইবাদতের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে, নবীর জিকিরের মাধ্যমে, পীর ও মুর্শিদের স্মরণের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে, আপনজন, প্রিয়জন, পরিবার পরিজন সবাইকে নিয়ে আমরা যাতে এই নতুন বৎসরে অভাব অনটন সবকিছু যাতে আল্লাহ দূর করে দেন, দুঃখ দুর্দশা দূর করে দেন, এই মহামারী যাতে আল্লাহ আমাদের কাছ থেকে দূর করে দেন, আমরা যাতে মহান আল্লাহর রহমত পাই, আল্লাহর দয়া পাই, আল্লাহ যাতে আমাদের উপর দয়া করেন, রহমত করেন, এই ফরিয়াদ জানিয়ে আমরা আমাদের নববর্ষ, আমাদের এই বৎসরকে আমরা সূচনা করছি জুমার মাধ্যমে। মহান আল্লাহ তাআলা আপনাদের সকলের পরিবার, আমাদের পরিবার যারা রোগে আক্রান্ত হয়ে মেডিকেলে, ক্লিনিকে, অসংখ্য ভাইয়ের আজকে ফোন করে দোয়া চেয়েছেন, স্বামী স্ত্রী, আলেম ওলামা অনেকে অসুস্থ, অনেকে আক্রান্ত, বড় অবস্থা ভয়াবহ। আল্লাহ আমাদেরকে যাতে আজকের এই পবিত্র জুমার দিবসের উসিলায়, মুহররমুল হারামের উসিলায়, বিশেষ করে প্রিয় নবীজির আওলাদে পাক, যার কোরবানির বিনিময়ে, যার রক্তের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আমার মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, নুরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী কোটি কোটি উম্মতের গুনাহগুলা আল্লাহর দরবারে পেশ করবেন। আর নিজের নবীর নাতির আওলাদকে কারবালার ময়দানে কোরবানির পশুর মতো নির্দয়ভাবে নামদারি যেই বেঈমানরা শহীদ করে দিয়েছিল, সেই প্রতিটা রক্তার ফোঁটার বদৌলতে আল্লাহ আমাদের নবীর উম্মতের গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আত্মত্যাগের মাস, এই পবিত্র মাস, আওলাদ রাসূলের কোরবানির মাস। জিলহজ মাসে আমরা পশু কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছি। আর মদিনাওয়ালা নবী এই মুহররমুল হারামের 10 তারিখে কারবালার ময়দানে নিজের আওলাদের সপরিবারে কোরবানির বিনিময়ে নিজের উম্মতের গুনাহ মাফ করার ওসিলা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ পাক আমাদেরকে নবীজির
নূরানি ঔলাদে পাকের ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকে মহামারী মুক্ত করে দাও। সবাই বলুন আমিন। আল্লাহ আপনার নবীর ঔলাদের ওসিলায় যদি আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়, তাহলে আপনার নবীর ঔলাদের ওসিলায় আমাদের থেকে আপনি বিপদ আপদ দূর করে দিন। সবাই বলুন আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের মাঝে তশরিফ এনেছেন মুহররমুল হারাম। নতুন এই বৎসরে আমরা কে কিভাবে ইবাদত বন্দেগী শুরু করেছি আমরা সবাই নিজেরাই নিজে জানি, কেউ কাউকে বলতে হবে না। এইরকম কিছু অপশন, এইরকম কিছু দিন, কিছু টাইম, কিছু সময় নবীজির মাধ্যমে আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা যাতে কম হায়াতে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করাতে পারি। তেমনিভাবে সেই সুন্দর কিছু অপশন, সেই সুন্দর কিছু অফার, সেই সুন্দর কিছু আল্লাহর পক্ষ থেকে উপহার আমাদেরকে আল্লাহ যে দিয়েছেন গুনাহ মাফ করাবার ওসিলা, সেই রকম একটা দিন হলো ইয়ৌমে আশুরা, আগামী শুক্রবার জুমার দিন। সুবহানাল্লাহ। একদিকে হলো মুহররমুল হারামের 10 তারিখ, আরেকদিকে হলো মুহররমুল হারামের দ্বিতীয় জুমার দিন। আলহামদুলিল্লাহ আমরা আশুরা পালন করব আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার। তো আমাদের কিছু আমল আছে, যে আমলগুলা করলে আমরা জীবনে যে অপরাধ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির এই উম্মতদেরকে এই আমলগুলা করার কারণে আমাদের জীবনের গুনাহগুলা চাইলে আল্লাহ এক মুহূর্তের মধ্যে ধুয়ে মুছে আমাদেরকে নিষ্পাপ, নিষ্কলুষ, পুত পবিত্র আল্লাহর দরবারে জান্নাতি মানুষ হওয়ার সৌভাগ্য নিশ্চয় আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা যদি সেই আমলগুলা করতে পারি সপরিবারে, ছেলে মেয়ে নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, পরিবার পরিজন নিয়ে, নিশ্চয় আল্লাহর দরবারে আমরা কবুল হব। সবাই বলুন আমিন। তো আগামী আশুরা দিবসের আমল সম্পর্কে আমার নবীজি একটা হাদিস বর্ণনা করেছেন। হযরতে ইমামে বুখারী শরীফের 1875 নম্বর হাদিসে পাকে আমার নবীজি ইরশাদ করেছেন কি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আশুরার দিনে রোজা পালনের জন্য উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিতেন। যখন রমজানের রোজা ফরজ হয় না, তখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিতেন তোমরা আশুরার রোজা রাখো, মুহররমুল হারামের 10 তারিখের রোজা রাখো। আমার নবীজি এই নির্দেশ সাহাবায়ে কেরামদেরকে দিয়েছিলেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা ফরজ হলো, তখন আমার নবীজি বললেন এখন তোমাদের ইচ্ছা, তোমরা রোজা মুহররমুল হারামের 10 তারিখ রোজা পালন করতে পারো আর নাও করতে পারো, সেটা তোমাদের ইচ্ছাধীন হয়ে গেল। কারণ এখন আল্লাহ তোমাদের উপর মুহররমুল হারামের রোজা আর রাখে নাই, এখন তোমাদের উপর রমজানের রোজা ফরজ হয়েছে। সেজন্য আমি আপাতত আশুরার রোজার ব্যাপারে তোমাদেরকে ছাড় দিলাম। না হলে রমজানের রোজার আগে নবীজি সবসময় সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিতেন আশুরার রোজা পালন করার জন্য, এবং নবীজি নিজেও এই আশুরার রোজা পালন করতেন। আচ্ছা, আসুন এই আশুরার রোজা আমরা যদি পালন করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই এর নিয়ামত, এর বিনিময় আল্লাহ আমাদেরকে দান করবে। কারণ এই আশুরার রোজা সম্পর্কে বিশ্ববিখ্যাত ইমামে রজব হাম্বলি লতায়েফুল মাআরিফ কিতাবের আরবি পৃষ্ঠা 44 পৃষ্ঠার মধ্যে এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, সর্বপ্রথম আশুরার রোজা নাকি জঙ্গলের জীবজন্তুরা রাখত। সুবহানাল্লাহ। আশুরার রোজা কারা রাখত? জঙ্গলের জীবজন্তুরা রোজা রাখত। কিভাবে? খতিবে বাগদাদি ওনার তারিখের মধ্যে বিশ্ববিখ্যাত নবীজির প্রিয় সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা মারফু হাদিস, গ্রহণযোগ্য হাদিস, সহিহ হাদিস। কি বলেছেন? ইন্নাস সারাদা আউয়ালু তায়রিন সুআমা আশুরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খতিবে বাগদাদি বর্ণনা করেছেন, সারত নামক একটা পাখি আছে জঙ্গলে। সারত নামে একটা পাখি, সর্বপ্রথম ওই পাখি আশুরার রোজা পালন করেছেন। সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর রোজা, নামাজ, ইবাদত বন্দেগী এগুলা তো মানুষের জন্য, জীবজন্তুর জন্য নয়, কিন্তু এখানে
আশুরা রোজার ফজিলত বর্ণনা করতে গিয়ে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম আমাদেরকে এই আমল করার জন্য, আমরা যাতে আমল গুলা করি, যে আমল জীবজন্তুরা পর্যন্ত করত, এই আমল আমরা করলে কি হবে, এটা আমাদেরকে ফজিলত বোঝানোর জন্য এই হাদিসগুলা মুহাদ্দিসিনে কেরামরা কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। তাহলে আমরা নবীজির হাদিস, যেটা ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, যে নবীজি রমজানের রোজার আগে আশুরার রোজার ব্যাপারে উম্মতদেরকে তাগিদ দিয়েছেন। এবং মুহাদ্দিসিনে কেরাম আরো হাদিস বর্ণনা করেছেন যে এই আশুরার রোজা এমন এক রোজা, এমন ফজিলত ওয়ালা, মর্যাদা ওয়ালা রোজা, যেই রোজা বনের জঙ্গলের পশুরা পর্যন্ত পালন করত। সুবহানাল্লাহ। তারপরে আসুন হযরতে আবু মুসা মাদিনী শিয়া সূত্রে কায়েস ইবনে উবাদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি জানতে পেরেছি আশুরার দিন জঙ্গলে জানোয়াররা রোজা রাখে। সুবহানাল্লাহ বলেন। এরকম যখন বললেন, তখন ওনার সম্প্রদায়ের হযরতে আবু মুসা মাদিনী ওনাকে বললেন, জঙ্গলের জানোয়ার জীবজন্তু যে রোজা রাখে, এটা কি আপনি আমাকে প্রমাণ করাতে পারবেন? তখন উনি বললেন, তাহলে একটা কাজ করেন, আপনি আমার সাথে জঙ্গলের মধ্যে চলেন। সুবহানাল্লাহ। আমার সাথে জঙ্গলে চলেন। উনি ওই মানুষটাকে নিয়ে জঙ্গলের মধ্যে গেলেন। তারা বলল, চলো আমার সাথে জঙ্গলে, আমি তোমাদেরকে দেখাবো। এই কথা বলে উনি তাদেরকে নিয়ে একটি বাগানের মধ্যে গিয়ে দাঁড়ালেন। হাতের মধ্যে কিছু খাবার নিলেন, রুটি ওয়াগাইরা নিলেন। এই রুটিগুলা উনি চারিদিকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিলেন, টুকরা টুকরা করে ফেলে দিলেন। দেখা গেল পিঁপড়া এসে গেল, বিভিন্ন জঙ্গলের পশু এসে গেল, পাখি এসে গেল, সবাই এসে ওই খানার চারপাশের মধ্যে দাঁড়িয়ে গেল, বসে গেল। সুবহানাল্লাহ। এমনকি জঙ্গলের ছোট ছোট পিঁপড়া, যেগুলা সহজে দেখা যায় না, এইরকম পিপিলিকা পর্যন্ত সবাই চলে আসলো। কিন্তু দেখা গেল সবাই আসমানের দিকে উঁচু করে বাগানের চতুর্দিকে সমবেত হয়ে গেল। কিন্তু তারা বাগান থেকে ওই যে খানা উনি দিলেন, একটি খানাও তারা স্পর্শ করলেন না। যখন সূর্য অস্ত হয়ে গেল, দেখা গেল ওই জঙ্গলের ছোট ছোট পিপিলিকা থেকে শুরু করে যত জন্তুরা এসেছিল, সূর্য অস্ত যাওয়ার পরে মানুষ যেমন ইফতার করে, ওই জঙ্গলি জানোয়ার গুলাও তখন ওই রুটি গুলা খাওয়া আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ। উনি বললেন, দেখেছেন, এটা আমার তজরবা, আমি অনেকবার এই পরীক্ষা করে দেখেছি যে আশুরার দিবসে আমি হাদিস পেয়েছি যে বনের জঙ্গলের পশু পাখিরা, পিপিলিকারা রোজা রাখে। এটা আমি পরীক্ষা করার জন্য আমি অনেকবার এই কাজটা করেছি। তোমাদেরকে বলেছি, তোমরা বিশ্বাস করো নাই, আজকে তোমাদেরকে আমি দেখাইলাম, দেখো জঙ্গলের পশুরা পর্যন্ত এই আশুরার রোজা পালন করে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস হযরত ফাতা ইবনে শাখরাফ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি প্রতিদিন পিপিলিকাকে রুটির টুকরা করে করে খাওয়াইতাম, কিন্তু দেখতাম যখন আশুরার দিন আসতো, তখন তারা দিনের বেলা ওই পিপিলিকারা রুটি বা খাইতো না। সুবহানাল্লাহ। হযরতে ফাতা ইবনে শাখরাফ রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করছেন, আমি প্রত্যেক দিন পিপিলিকাকে রুটি খাওয়াইতাম, কিন্তু যখন আশুরার দিন আসতো, তখন দেখতাম আশুরার দিনে পিপিলিকারা রুটি খেত না। এটা আমার তজরবা, আমি নিজে এটা পরীক্ষা করে দেখি। তাহলে আজকে আমরা এই পবিত্র জুমার দিন উপস্থিত হয়েছি। আগামী জুমা আল্লাহ যদি হায়াত দেয়, তাহলে আমরা ওই দিন রোজা পালন করবো। কারণ ওই দিনের রোজার ব্যাপারে, ওই দিনের রোজার ফজিলতের ব্যাপারে অসংখ্য হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এবং সাথে সাথে আমরা কিভাবে রোজাটা রাখবো তার একটা বর্ণনার হাদিস এখানে আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বর্ণনা করেন, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখেন এবং রাখার জন্য আমাদেরকে আদেশ দিলেন, তখন সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে তো মুসা আলাইহিস সালামের উম্মত
ইহুদিরাও রোজা রাখে, ইহুদিরাও আশুরার দিন রোজা রাখে, মুসা আলাইহিস সালামের উম্মতরা। কারণ কেন রাখে এটা আপনারা অনেকে জানেন। আশুরার দিন হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ নীল নদ থেকে পরিত্রাণ দিয়েছিলেন, সমস্ত ফেরাউনের গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছিলেন ওই দিন। সেই দিনটা স্মরণের জন্য ওনারা সেদিন রোজা রাখেন। তো আমার নবীজি সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো ইহুদিরা সেদিন রোজা রাখে, নাসারাগণ ইজ্জত সম্মান করে ওই দিনকে, এখন আমরা যদি সেই দিন রোজা রাখি তাহলে তো তাদের সাথে আমাদের সাথে একটা মিল হয়ে যায়। তখন আমার নবীজি বললেন, তাহলে আগামী বছর আসলে ইনশাআল্লাহ 9 তারিখও আমি রোজা রাখবো। নবীজি বলেছেন, তোমরা আমাকে বলেছো ঠিক আছে, এটা ইহুদিদের সাথে যখন সাদৃশ্য হয়ে যাচ্ছে, তোমরা একটা কাজ করো, আমি নবী আগামী বছর যদি আমি বেঁচে থাকি, আগামী বছর আসলে আমি রোজা রাখবো। বর্ণনাকারী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, কিন্তু আগামী বছর আসার আগে আগে আমার নবীজি ইন্তেকাল করেছেন, আমার নবী দুনিয়ার থেকে চলে গেছেন। তাহলে বোঝা গেল নবীজি নির্দেশ দিয়েছেন ইহুদিদের সাথে যাতে তোমাদের সামঞ্জস্য না হয়, সেজন্য তোমরা ওই আশুরার দিন রোজা রাখবে। একটা 9 তারিখ আর একটা 10 তারিখ। আরেকটা হাদিস তাও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুমু ইয়াউমা আশুরা খালিফু ফীহিল ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান ও বাদাহু ইয়াওমান। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, তোমরা আশুরার দিন রোজা রাখো এবং তবে ইহুদিদের বিরোধিতা করো। তোমরা আশুরার দিন রোজা রাখবে, ঠিক আছে, সেদিন ইহুদিরাও রোজা রাখে, নাসারারা সম্মান করো ওই দিনকে, তোমরা তাদের বিরোধিতা করো। ইয়া রাসূলুল্লাহ, আমরা বিরোধিতা কিভাবে করব? আমার নবীজি বললেন, তোমরা আশুরার দিন রোজা রাখো, তবে ইহুদিদের সাথে বিরোধিতা করো। কিভাবে? তোমরা আশুরার আগে একদিন রোজা শুরু করো, অর্থাৎ 9 তারিখ একটা, 10 তারিখ, আর না হলে অথবা পরে একদিন রোজা রাখো, 10 তারিখ অথবা 11 তারিখ। তাহলে আমরা পেয়ে গেলাম কি, আশুরার রোজা আমরা একটা রাখবো না, কয়টা রাখবো বলেন? কয়টা? 2টা। পরিবার পরিজন কেউ বলবেন। তাহলে অত্যন্ত সুন্দর একটা দিন আমরা পেয়েছি আগামী শুক্রবার, যেটা অত্যন্ত, যে শুক্রবারের ব্যাপারে আলোচনা করলে শেষ করা যাবে না। জুমার এত বেশি ফজিলত কিতাবের মধ্যে এসেছে, হাদিসে পাকের মধ্যে এসেছে। তো সেই রকম একটা দিন আমরা পেয়েছি আগামী আশুরার দিন। তাহলে আমরা, নবীজি আমাদেরকে 2টা অপশন দিয়েছে, একটা হলো 9 তারিখ আর একটা 10 তারিখ, আর একটা হলো নয়তোবা 10 তারিখ অথবা 11 তারিখ। কিন্তু আমাদের জন্য এখন সুযোগ হলো কি, আমরা যখন বৃহস্পতিবার ও শুক্রবার পেয়েছি, এমনি অনেকে 40 জুমার রোজা রাখে, এরকম আমাদের দেশে অনেকে আছে না, 40 জুমা, বৃহস্পতিবার শুক্রবার। তো অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর আমি 40 জুমার রোজা কিভাবে রাখবো? তো একটা রোজা রাখা হাদিসে মানা আছে, অনেক সময় মাকরুহ বলেছেন অনেক ভাই কেরাম, সেজন্য 2টা রাখেন, একটা বৃহস্পতিবার একটা শুক্রবার। আবার অনেক আল্লাহর বান্দা বান্দিনী, অনেক পুরুষ অনেক মহিলা আমাদের সমাজে, মা বোনেরা মুরব্বীরা আছেন, যারা আজীবন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন, আছে না নেই? সোমবার এবং বৃহস্পতিবার, কারণ সোমবার এবং বৃহস্পতিবার আমাদের আমলগুলা আল্লাহর নবীজির দরবারে মদিনা শরীফ পৌঁছানো হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আমার নবীজির উসিলায় যাতে আমরা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এমন অনেক আশিকে রাসূলরা সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন। তাহলে আমাদের জন্য সুন্দর একটা সুযোগ এসেছে এই সুন্দর আমল করার। একটা হলো কি, আশুরার রোজা, আর একটা হলো ইহুদির সাথে বিরোধিতা করার কথা নবীজি বলেছেন। এই হাদিসের উপর আমল করার জন্য আমরা একটা 9 তারিখ রাখবো আর একটা 10 তারিখ। তাহলে পরিবার পরিজন সবাইকে বলবেন আগামী 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখার জন্য। তারপরে আসেন ওই আশুরার দিন হযরত কায়েস ইবনে ওবাদা বলেন, কি বলেছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, এই উভয় সাহাবী বর্ণনা করেছেন, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখে সে যেন পুরো বৎসর রোজা রাখলো। আলহামদুলিল্লাহ, আমরা যদি আশুরার দিন রোজা রাখি তাহলে এই পুরো নতুন বৎসরটা আমাদের জন্য আল্লাহ রোজাদার হিসেবে লিখবেন। আলহামদুলিল্লাহ। এবং
আর যে ব্যক্তি ওই দিনে সাদকা করলো, কিছু দান সদকা করলো আশুরার দিন, সে যেন সারা বছর আল্লাহর রাস্তায় দান করলো, সদকা করলো। আলহামদুলিল্লাহ, আপনারা চেষ্টা করবেন আশুরার দিন গরিব মিসকিনকে, পার্শ্ববর্তী পরিবার যারা গরিব তাদেরকে কিছু হাদিয়া, কিছু সদকা দেওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ ওই দিন আপনি সামান্য হাদিয়াও যদি দেন গরিব মিসকিনকে, তাহলে আপনি সারা বছর হাদিয়া দেওয়ার সওয়াব পাবেন। তারপরে আসেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, ফকিহ সাহাবা, উনি ইরশাদ করেছেন কি, যে ব্যক্তি আশুরার দিন নিজের পরিবারের জন্য বেশি খানা পিনা আয়োজন করবে, সুবহানাল্লাহ। এটা আমরা পুরাতন ঐতিহ্য, আমাদের পরিবারে আশুরার দিন ভালো খাবার হয় না, বিভিন্ন রকমের খাবার। মা বোনেরা কোরবানির মাংস একদম আমাদের জন্য অনেক ভালো করে রান্না করে, দেশি মুরগি জবে করে, ডিমের আয়োজন করে। এগুলা বেদাত না। আজকে আমাদের দেশে অনেক নতুন নতুন হুজুরদের নতুন নতুন ফতোয়া ডেলিভারি হচ্ছে, এগুলা শুনে আমাদের দরকার নেই। আমরা আমাদের ঐতিহ্য যেটা পুরাতন, আমাদের মুরব্বীরা করে আমাদেরকে শিখিয়েছেন, এরা হাদিসের উপর আমল করেছেন, এটা আমাদের আত্মবিশ্বাস। সুবহানাল্লাহ বলে। তো কি বলেছেন, ওই আশুরার দিন যে যারা পরিবারের জন্য বেশি খাবারের ব্যবস্থা করবে, বিভিন্ন রকমারি আইটেম পরিবারের মধ্যে খানা পিনার আয়োজন করবে বেশি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রুজি রোজগারে, ওনার আয়ের মধ্যে, রুজি রোজগারের মধ্যে আল্লাহ সারা বছর বৃদ্ধি করে দেবেন, প্রশস্ত করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল, আশুরার দিন খানা পিনা বেশি পাকানো বেদাত নয়, এটা আল্লাহ নবীর সুন্নত। নবীজি হাদিসে পাকে বলেছেন, যদি ওই দিন বেশি খানা পিনা আয়োজন করেন পরিবারে, আল্লাহ সারা বছর আপনার আয় রোজগারের মধ্যে বরকত দেবেন, আপনার আয় রোজগারের মধ্যে আল্লাহ প্রশস্ততা দান করবেন, ওয়াসাআত পয়দা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করবে, আমিন। আচ্ছা, হযরত ইমাম মনসুর রহমতুল্লাহ, বিশ্ববিখ্যাত ইমাম, উনি ইমাম আহমদ ইবনে হাম্বল, একজন মাযহাবের ইমামের থেকে জিজ্ঞাসা করেছিল, হুজুর এই যে হাদিস পেয়েছি, ইমাম আহমদ বিন হাম্বল একজন মাযহাবের ইমাম, ওনার কাছে বিশ্ববিখ্যাত ইমাম মনসুর রহমতুল্লাহ প্রশ্ন করছেন, হুজুর এই হাদিস কি সঠিক, এই হাদিস কি ঠিক আছে? বলে কোন হাদিস? বলে ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আশুরার দিন পরিবারের জন্য খানা পিনা বেশি আয়োজন করবে, উনি নাকি সারা বছর ওনার আয় রোজগারের মধ্যে বরকত হবে, এটা কি সহিহ হাদিস? তখন হযরত ইমাম আহমদ বিন হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম, উনি বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই হাদিস শুনেছি। হযরত সুফিয়ান ইবনে উয়াইনা, সুবহানাল্লাহ বলেন। আহমদ ইবনে হাম্বল বলছেন, হযরতে সুফিয়ান ইবনে উয়াইনা জাফর আহমারের সূত্রে হযরত ইব্রাহিম ইবনে মুহাম্মদ ইবনে মুনতাসির রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন, যিনি তার সমকালের সবচাইতে বড় বুজুর্গ ছিলেন। তিনি বলেন, আমি অবহিত হলাম, আমি জানলাম যে ব্যক্তি আশুরার দিন স্বীয় পরিবারের জন্য অধিক হারে টাকা ব্যয় করবে, খানা আয়োজন করবে, আল্লাহ তার রিজিক বৃদ্ধি করে আল্লাহ তাআলা সারা বছর তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন। এই হাদিস সহিহ, এটা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তারপরে আসে হযরতে ইবনে ওয়াইনা, হযরতে ইব্রাহিম ইবনে ওয়াইনা, উনি বললেন, আমি 50 বছর বা 60 বছর এই হাদিসের উপর আমল করেছি। আমি এই হাদিস পেয়ে আমার বয়সের মধ্যে আমি 50 থেকে 60 বছর, প্রত্যেক বছর আমি আমার পরিবারের মধ্যে এইরকম আশুরার দিন খানা ফিরা বেশি আয়োজন করেছি। আমি 50 থেকে 60 বছর ধরে এটি পরীক্ষা করে দেখেছি যে আমার নবী যে বলেছে আশুরার দিন পরিবারের জন্য খানা ফিনা বেশি আয়োজন করলে সারা বছর আল্লাহ প্রশস্ততা দান করবেন। আমি 50 এবং 60 বছর যে এই পরীক্ষা করে দেখেছি, আমি সব সময় এই হাদিসের আমল পেয়েছি, আমি কল্যাণ পেয়েছি, আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দিয়েছেন সারা বছর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আবার প্রশস্ততা মানে এরকম না এমন ভাবে আয়োজন করলাম, কিছু খেলাম, কিছু নষ্ট করলাম, এরকম না। মোটামুটি সবাই খেতে পারে মতো ভালো কিছু খাবার ওই আশুরের দিন আয়োজন করা, এটা না জায়েজ নয়, এটা ইবাদত। এটা আল্লাহর নবীর সহিহ হাদিসের মধ্যে এসেছে। আমি আপনাদের খেদমতে আরজ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগামী আশুরা মুহররমুল হারামে
যেই দিন রসুল পাক ইসলামের নবীজির আওলাদ সপরিবারে কারবালার ময়দানে কোরবানির বিনিময়ে আজকে ইসলাম আমাদের কাছে পাঠিয়েছেন, যে ইসলাম আমরা পালন করতে পারছি আওলাদ রসুলের কোরবানির বিনিময়ে ইনশাআল্লাহ আশুরার দিন। আশুরাকে কেন আশুরা বলা হয় এই আলোচনা হবে, তবে সেই দিন বললে হয়তো অনেকের দেরি হবে, বুঝতে কষ্ট হবে। আজকে আশুরার দিনে আমি সামান্য নামাজের ব্যাপারে আপনাদেরকে বলে দেব। আশুরার দিন আপনারা 4 রাকাত নামাজ পড়বেন। আশুরার দিন ভালো করে খেয়াল করেন, যে কোনো টাইম পাইনি। আবার ফজরের নামাজের আজান থেকে ফজরের নামাজের জামাত পর্যন্ত কোনো নফল পড়া যায় না, তখন না, সূর্য উঠে গেলে সারা দিনের ভিতরে আগামী আশুরার দিন প্রতি রাকাতে একবার সূরা ফাতিহা, ভালো করে খেয়াল করেন, 4 রাকাত নামাজ পড়বেন। প্রতি রাকাতে একবার সূরা ফাতিহা এবং 50 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়বেন। কয়বার? 4 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত করে পড়বেন। কয় রাকাত করে? 2 রাকাত নিয়ত করে 2 রাকাত করে পড়বেন। 4 রাকাত নামাজ, একবার আলহামদু, 50 বার কুল হুয়াল্লাহ এক রাকাতে। এইভাবে যদি পড়েন, আল্লাহ তাআলা আপনার বিগত 50 বৎসরের গুনাহ, সামনের 50 বৎসরের গুনাহ নাকি আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। দেখেন ওই দিনটা কত বড় ফজিলতের দিন। নামাজ তো পড়েন, পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ যুক্ত করে রাখে, কিন্তু এইরকম সুযোগ যদি আল্লাহ দান করে হাতছাড়া করবেন না, হাতছাড়া করবেন না। 4 রাকাত নামাজ পড়বেন এবং আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য নূরের একটা প্রাসাদ নির্মাণ করবেন। একটা নূরের, আল্লাহর নূর দিয়ে জান্নাতের মধ্যে যে ব্যক্তি এই 4 রাকাত নামাজ পড়বে আশুরার দিন, ওনার জন্য জান্নাতে আল্লাহ একটা নাকি সুন্দর প্রাসাদ, একটা গড় নির্মাণ করবেন। অন্য এক রিওয়ায়াতে এসেছে 4 রাকাত 2 সালামে পড়বে, যেটা আমি বলেছি। 4 রাকাত কয় সালামে? অর্থাৎ 2 রাকাত 2 রাকাত করে, অর্থাৎ 2 রাকাত করে পড়বেন। আসেন, আরেকটা আছে, এটা আরেকটা নিয়ম আছে, এটা হয়তো আপনারা অনেকেই সূরা, এখানে কয়েকটা সূরা বলেছে, আপনারা জানতে পারবেন না, সেজন্য এটা আপনাদেরকে বলছি না। আরেকটা রিওয়ায়াত, যে ব্যক্তি আশুরার দিন 4 রাকাত নামাজ পড়বে, প্রতি রাকাতে একবার সূরা ফাতিহা, 11 বার সূরা ইখলাস। যারা আমার মুরব্বীরা, বয়স্ক মানুষ, আপনাদের জন্য হয়তো এটা, আমরা যুবকদের জন্য, যারা যুবক জন শক্তি আছে তারা পড়বেন ওইটা 50 বার দিয়ে। আর যারা একটু বয়স্ক বুড়ো মানুষ, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না, আপনাদের জন্য সুন্দর একটা অপশন দিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্পষ্ট সহিহ হাদিস, নবীজি বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন 4 রাকাত নামাজ পড়ে, প্রতি রাকাতে একবার সূরা ফাতিহা, 11 বার সূরা ইখলাস, আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন, জান্নাতে তার জন্য নূরের একটা মিম্বর তৈরি করবেন। সুবহানাল্লাহ। তাই আপনাদের কাছে ফরিয়াদ, আপনাদের কাছে আবেদন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসন্ন আশুরার দিবসে 9-10 রোজা এবং আশুরার দিন কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল এবং রোজা, এই 4 রাকাত নামাজ সপরিবার নিয়ে আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সবাই বলুন আমিন। আজকের এই ببركة وبفضل بسم الله الرحمن الرحيم. حامدا ومصليا ومسلما على حبيبك خير الخلق كلهم. أما بعد فقد قال الله جل وعلا شان حبيبه ومحبوبه تعظيما له وتوقيرا. إن
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا सूरज उलटे पाँव पलटे चाँद इशारे से हो चाँद अंध नजदी धकले कुदरत रसूलुल्लाह की अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलिहि सय्यदिना सलातुन या रसूलल्लाह अलैकुम तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले सलातुन अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي رب صل وسلم وبارك عليه करबलार করুণ কাহিনী কেমনে ভোলা যায় करबलार করুণ কাহিনী কেমনে ভোলা যায় নবীজির আওলাদ শহীদ করলো নবীজির আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিবরাইল करबलार করুণ কাহিনী কেমনে ভোলা যায় करबलार করুণ কাহিনী কেমনে ভোলা যায় দয়াল নবী যে গলেতে চুমুকে দেন দিনে রাতে দয়াল নবী যে গলেতে চুমুকে দেন দিনে রাতে সেই গলাতে বিষের চুরি সেই গলাতে বিষের চুরি সীমার নিষ্ঠুর সীমারে চালায় करबलार করুণ কাহিনী কেমনে ভোলা যায় करबलार করুণ কাহিনী কেমনে ভোলা যায় আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ উপস্থিত অধ্যকার পবিত্র মাহে মুহররমুল হারাম তথা হিজরি নববর্ষের
আরবি বর্ষের প্রথম জুমার দিবসে অত্র খাদুমাজিপাড়া জামে মসজিদে উপস্থিত আমার পরম শ্রদ্ধাভাজন হযরতে মুক্তাদির উলামায়ে কিরাম ফুদলায়ে আযম বুজুর্গানে দ্বীন, বয়োজ্যেষ্ঠ বাবার সমতুল্য মুরব্বীবৃন্দ, নওজওয়ান স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, ব্যবসায়ী চাকুরিজীবী, সর্বস্তরের আল্লাহওয়ালা, নামাজি, নবী প্রেমিক, কোরআন প্রেমিক, আওলাদে রাসূলের প্রেমিক, ওলি প্রেমিক, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক এবং দূর দূরান্ত থেকে মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আমাদের জুমার আলোচনা বয়ান শুনেন, প্রবাসী ভাইয়েরা, দেশের ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দা নসীন আমার মা, খালা, মা ও বোনেরা, অতীব আদরের স্নেহধন্য ছোট ছোট মাসুম বাচ্চারা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলমের আলিশান বরকতময় দরবারে অত্যন্ত বিনয়ের সাথে বেহদ বেশুমার লাখ কোটিবার শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদের মাঝ থেকে একটা বৎসর বিদায় নিয়েছেন, শুভ হিজরি আরবি নববর্ষ আমাদের মাঝে তশরিফ এনেছেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, আল্লাহর অশেষ কৃপা, আল্লাহর অশেষ মেহেরবানির বদৌলতে চারিদিকে মৃত্যুর সংবাদ, অসুস্থতার সংবাদ, মানুষের দুঃখ দুর্দশার সংবাদ, এই বিপদের সময়েও মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা, মানসিক অবস্থা ভালো রেখে নিজের পায়ে হেঁটে আল্লাহ পাকের ঘরে, আল্লাহর ঘর মসজিদে পবিত্র আরবি চাঁদের আরবি বর্ষের প্রথম জুমার দিবসে আল্লাহর এই পবিত্র ঘরে আমাদেরকে উপস্থিত হয়ে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার নিমিত্তে আমরা জুমার নামাজ আদায় করার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আল্লাহর ঘরে এসেছি। আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন, সেজন্য রব্বুল আলামিনের দরবারে বেহদ বেশুমার লাখো কোটিবার, অনন্তবার, অফুরন্তবার শুকরিয়া আদায় করে সবাই একবার মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, একটা বৎসর আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে সুখে দুঃখে। আমরা কত অপরাধ করেছি, কত গুনাহ করেছি, মহান আল্লাহ তাআলা সবকিছু দেখেছেন, সবকিছু জানেন। আমাদের দুই কাঁধের ফেরেশতারা আমাদের গুনাহ লিপিবদ্ধ করেছেন। আমরা আজকে এই পবিত্র আরবি বর্ষের প্রথম জুমার দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করব, ফরিয়াদ করব, আরজি জানাবো, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলা যাতে মাফ করে দেন। সাথে সাথে আমাদের অত্যন্ত আপনজন, প্রিয়জন, কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো আত্মীয়, কারো কাছের মানুষ, বন্ধু আমাদের দেশে আমাদেরকে ছেড়ে মহান রব্বুল আলামিনের হুকুমে আল্লাহর ডাকে সাড়া দিয়ে লব্বাইক বলে, কেউ অসুস্থতার কারণে, কেউ বার্ধক্যজনিত রোগে, কেউ করোনা আক্রান্ত হয়ে বিভিন্নভাবে যাওয়ার সময় হয়েছে পরপারে, আমাদেরকে ছেড়ে কবরস্থানে চলে গেছেন, মাটির নিচে শুয়ে গেছেন। কিয়ামতের ময়দানে তাদের সাথে আমাদের দেখা হবে। আজকে আমাদেরকে ছেড়ে তারা কবরে চলে গেছেন। আমরা আজকে মহান রব্বুল আলামিনের দরবারে এই পবিত্র মুহররমুল হারামের প্রথম জুমার দিবসে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবো, আমরা আমাদের যত আপনজন হারিয়েছি, আত্মীয় স্বজন হারিয়েছি, মা বাবাকে হারিয়েছি, বন্ধু বান্ধবকে হারিয়েছি, প্রবাসী ভাইদেরকে হারিয়েছি, মায়ের বুক খালি হয়েছে, স্ত্রীর বুক খালি হয়েছে, স্বামীর বুক খালি হয়েছে এবং ছেলেদের কাছ থেকে মা বাবা চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যত মুসল্লি, আমাদের এলাকা, আমাদের দেশবাসী, প্রবাসী যত মুসলমান নরনারী আমাদেরকে ছেড়ে কবরস্থানে শুয়ে গেছেন, আজকে তাদের জন্য আমরা মহান আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত বিনয়ের সাথে ফরিয়াদ জানাবো, আল্লাহ তুমি আমাদের আপনজন মুরব্বীদের জীবনের গুনাহগুলো আজকে আপনি মাফ করে দিন। সবাই বলুন আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ,
আমরা মহান একটা মাস পেয়েছি, মহান একটা নতুন চাঁদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার ৩৪ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহর নিকট আল্লাহর কিতাবে কোরআনুল কারীমে গণনার মাস হলো 12টি। এই আসমান সমূহ পৃথিবীর সৃষ্টির থেকে তন্মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত করেছেন। কয়টা মাস? 4টা মাসকে আশহুরুল হুরুম বলেছেন, সম্মানিত মাস বলেছেন। 3টা মাস হলো ধারাবাহিকভাবে একটার পর একটা, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব মাস। আজকে সেই সম্মানিত মাস, সম্মানিত আরবি হিজরি অবশ্য আমাদের মাঝে তশরিফ এনেছেন। আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবো, বিগত দিনের গুনাহ ক্ষমা করে আজকে থেকে সামনের যে বৎসর আমাদের মাঝে এসেছে, আল্লাহ পাক যাতে আমাদেরকে ইবাদতের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে, নবীর জিকিরের মাধ্যমে, পীর ও মুর্শিদের স্মরণের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনজন, প্রিয়জন, পরিবার পরিজন সবাইকে নিয়ে আমরা যাতে এই নতুন বৎসরে অভাব অনটন সবকিছু যাতে আল্লাহ দূর করে দেন, দুঃখ দুর্দশা দূর করে দেন, এই মহামারী যাতে আল্লাহ আমাদের কাছ থেকে দূর করে দেন, আমরা যাতে মহান আল্লাহর রহমত পাই, আল্লাহর দয়া পাই, আল্লাহ যাতে আমাদের উপর দয়া করেন, রহমত করেন, এই ফরিয়াদ জানিয়ে আমরা আমাদের নববর্ষ, আমাদের এই বৎসরকে আমরা সূচনা করছি জুমার মাধ্যমে। মহান আল্লাহ তাআলা আপনাদের সকলের পরিবার, আমাদের পরিবার যারা রোগে আক্রান্ত হয়ে মেডিকেলে, ক্লিনিকে, অসংখ্য ভাইয়ের আজকে ফোন করে দোয়া চেয়েছেন, স্বামী, স্ত্রী, আলেম, ওলামা অনেকে অসুস্থ, অনেকে আক্রান্ত, বড় অবস্থা ভয়াবহ। আল্লাহ আমাদেরকে যাতে আজকের এই পবিত্র জুমার দিবসের উসিলায়, মুহররমুল হারামের উসিলায়, বিশেষ করে প্রিয় নবীজির আওলাদে পাক, যার কোরবানির বিনিময়ে, যার রক্তের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আমার মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, নুরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী কোটি কোটি উম্মতের গুনাহগুলা আল্লাহর দরবারে পেশ করবেন। আর নিজের নবীর নাতির আওলাদকে কারবালার ময়দানে কোরবানির পশুর মতো নির্দয়ভাবে নামদারি যেই বেঈমানরা শহীদ করে দিয়েছিল, সেই প্রতিটা রক্তার ফোঁটার বদৌলতে আল্লাহ আমাদের নবীর উম্মতের গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আত্মত্যাগের মাস, এই পবিত্র মাস, আওলাদ রাসূলের কোরবানির মাস। জিলহজ মাসে আমরা পশু কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছি। আর মদিনাওয়ালা নবী এই মুহররমুল হারামের 10 তারিখে কারবালার ময়দানে নিজের আওলাদের সপরিবারে কোরবানির বিনিময়ে নিজের উম্মতের গুনাহ মাফ করার ওসিলা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ পাক আমাদেরকে নবীজির নূরানি আওলাদে পাকের ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকে মহামারী মুক্ত করে দাও। সবাই বলুন আমিন। আল্লাহ আপনার নবীর আওলাদের উসিলায় যদি আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়, তাহলে আপনার নবীর আওলাদের উসিলায় আমাদের থেকে আপনি বিপদ আপদ দূর করে দিন। সবাই বলুন আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের মাঝে তশরিফ এনেছেন মুহররমুল হারাম। নতুন এই বৎসরে আমরা কে কিভাবে ইবাদত বন্দেগী শুরু করেছি আমরা সবাই নিজেরাই নিজে জানি, কেউ কাউকে বলতে হবে না। এইরকম কিছু অপশন, এইরকম কিছু দিন, কিছু টাইম, কিছু সময় নবীজির মাধ্যমে আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা যাতে কম হায়াতে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করাতে পারি। তেমনিভাবে সেই সুন্দর কিছু অপশন, সেই সুন্দর কিছু অফার, সেই সুন্দর কিছু আল্লাহর পক্ষ থেকে উপহার আমাদেরকে আল্লাহ যে দিয়েছেন গুনাহ মাফ করাবার ওসিলা, সেই রকম একটা দিন হলো ইয়ৌমে আশুরা, আগামী শুক্রবার জুমার দিন। সুবহানাল্লাহ। একদিকে হলো মুহররমুল হারামের 10 তারিখ, আরেকদিকে হলো মুহররমুল হারামের দ্বিতীয় জুমার দিন। আলহামদুলিল্লাহ আমরা আশুরা পালন করব আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার। তো আমাদের কিছু আমল আছে, যে আমলগুলা করলে আমরা জীবনে যে অপরাধ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির এই উম্মতদেরকে এই আমলগুলা করার কারণে আমাদের জীবনের গুনাহগুলা চাইলে আল্লাহ এক মুহূর্তের মধ্যে ধুয়ে মুছে আমাদেরকে নিষ্পাপ, নিষ্কলুষ, পুত পবিত্র আল্লাহর দরবারে জান্নাতি মানুষ হওয়ার সৌভাগ্য নিশ্চয় আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা যদি সেই আমলগুলা করতে পারি সপরিবারে, ছেলে মেয়ে নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, পরিবার পরিজন নিয়ে, নিশ্চয় আল্লাহর দরবারে আমরা কবুল হব। সবাই বলুন আমিন। তো আগামী আশুরার
দিবসের আমল সম্পর্কে আমার নবীজি একটা হাদিস বর্ণনা করেছেন। হযরতে ইমামে বুখারী শরীফের 1875 নম্বর হাদিসে পাকে আমার নবীজি ইরশাদ করেছেন কি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আশুরার দিনে রোজা পালনের জন্য উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিতেন। যখন রমজানের রোজা ফরজ হয় না, তখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিতেন, তোমরা আশুরার রোজা রাখো, মুহররমুল হারামের 10 তারিখের রোজা রাখো। আমার নবীজি এই নির্দেশ সাহাবায়ে কেরামদেরকে দিয়েছিলেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা ফরজ হলো, তখন আমার নবীজি বললেন, এখন তোমাদের ইচ্ছা, তোমরা রোজা মুহররমুল হারামের 10 তারিখ রোজা পালন করতে পারো আর নাও করতে পারো, সেটা তোমাদের ইচ্ছাধীন হয়ে গেল। কারণ এখন আল্লাহ তোমাদের উপর মুহররমুল হারামের রোজা আর রাখে নাই, এখন তোমাদের উপর রমজানের রোজা ফরজ হয়েছে। সেজন্য আমি আপাতত আশুরার রোজার ব্যাপারে তোমাদেরকে ছাড় দিলাম। না হলে রমজানের রোজার আগে নবীজি সবসময় সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিতেন আশুরার রোজা পালন করার জন্য, এবং নবীজি নিজেও এই আশুরার রোজা পালন করতেন। আচ্ছা, আসুন এই আশুরার রোজা আমরা যদি পালন করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই এর নিয়ামত, এর বিনিময় আল্লাহ আমাদেরকে দান করবে। কারণ এই আশুরার রোজা সম্পর্কে বিশ্ববিখ্যাত ইমামে রজব হাম্বলি লতায়েফুল মাআরিফ কিতাবের আরবি পৃষ্ঠা 44 পৃষ্ঠার মধ্যে এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, সর্বপ্রথম আশুরার রোজা নাকি জঙ্গলের জীবজন্তুরা রাখত। সুবহানাল্লাহ। আশুরার রোজা কারা রাখত? জঙ্গলের জীবজন্তুরা রোজা রাখত। কিভাবে? খতিবে বাগদাদি ওনার তারিখের মধ্যে বিশ্ববিখ্যাত নবীজির প্রিয় সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা মারফু হাদিস, গ্রহণযোগ্য হাদিস, সহিহ হাদিস। কি বলেছেন? ইন্নাস সারাদা আফদালু ওয়াইরিন সুআমা আশুরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খতিবে বাগদাদি বর্ণনা করেছেন, সারত নামক একটা পাখি আছে জঙ্গলে। সারত নামে একটা পাখি, সর্বপ্রথম ওই পাখি আশুরার রোজা পালন করেছেন। সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর রোজা, নামাজ, ইবাদত, বন্দেগী এগুলা তো মানুষের জন্য, জীবজন্তুর জন্য নয়। কিন্তু এখানে আশুরার রোজার ফজিলত বর্ণনা করতে গিয়ে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম আমাদেরকে এই আমল করার জন্য, আমরা যাতে আমল গুলা করি, যে আমল জীবজন্তুরা পর্যন্ত করত, এই আমল আমরা করলে কি হবে, এটা আমাদেরকে ফজিলত বোঝানোর জন্য এই হাদিসগুলা মুহাদ্দিসিনে কেরামরা কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। তাহলে আমরা নবীজির হাদিস, যেটা ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, যে নবীজি রমজানের রোজার আগে আশুরার রোজার ব্যাপারে উম্মতদেরকে তাগিদ দিয়েছেন, এবং মুহাদ্দিসিনে কেরাম আরো হাদিস বর্ণনা করেছেন যে এই আশুরার রোজা এমন এক রোজা, এমন ফজিলত ওয়ালা, মর্যাদা ওয়ালা রোজা, যে রোজা বনের জঙ্গলের পশুরা পর্যন্ত পালন করত। সুবহানাল্লাহ। তারপরে আসুন হযরতে আবু মুসা মাদিনী শিয়া সূত্রে কায়েস ইবনে ওবাদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি জানতে পেরেছি আশুরার দিন জঙ্গলে জানোয়াররা রোজা রাখে। সুবহানাল্লাহ। এরকম যখন বললেন, তখন ওনার সম্প্রদায়ের হযরতে আবু মুসা মাদিনী ওনাকে বললেন, জঙ্গলের জানোয়ার জীবজন্তু যে রোজা রাখে, এটা কি আপনি আমাকে প্রমাণ করাতে পারবেন? তখন উনি বললেন, তাহলে একটা কাজ করেন, আপনি আমার সাথে জঙ্গলের মধ্যে চলেন। সুবহানাল্লাহ। আমার সাথে জঙ্গলে চলেন। উনি ওই মানুষটাকে নিয়ে জঙ্গলের মধ্যে গেলেন। তারা বলল, চলো আমার সাথে জঙ্গলে, আমি তোমাদেরকে দেখাবো। এই কথা বলে উনি তাদেরকে নিয়ে একটি বাগানের মধ্যে গিয়ে দাঁড়ালেন। হাতের মধ্যে কিছু খাবার নিলেন, রুটি ওয়াগাইরা নিলেন। এই রুটিগুলা উনি
চারিদিকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিলেন, টুকরা টুকরা করে ফেলে দিলেন। দেখা গেল পিঁপড়া এসে গেল, বিভিন্ন জঙ্গলের পশু এসে গেল, পাখি এসে গেল, সবাই এসে ওই খানার চারিপাশের মধ্যে দাঁড়িয়ে গেল, বসে গেল। সুবহানাল্লাহ। এমনকি জঙ্গলের ছোট ছোট পিঁপড়া যেগুলা সহজে দেখা যায় না, এইরকম পিপিলিকা পর্যন্ত সবাই চলে আসলো। কিন্তু দেখা গেল সবাই আসমানের দিকে উঁচু করে বাগানের চতুর্দিকে সমবেত হয়ে গেল। কিন্তু তারা বাগান থেকে ওই যে খানা উনি দিলেন, একটি খানাও তারা স্পর্শ করলেন না। যখন সূর্য অস্ত হয়ে গেল, দেখা গেল ওই জঙ্গলের ছোট ছোট পিপিলিকা থেকে শুরু করে যত জন্তুরা এসেছিল, সূর্য অস্ত যাওয়ার পরে মানুষ যেমন ইফতার করে, ওই জঙ্গলি জানোয়ার গুলাও তখন ওই রুটি গুলা খাওয়া আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ। উনি বললেন, দেখেছেন, এটা আমার তজরবা। আমি অনেকবার এই পরীক্ষা করে দেখেছি যে আশুরার দিবসে আমি হাদিস পেয়েছি যে বনের জঙ্গলের পশু পাখিরা, পিপিলিকারা রোজা রাখে। এটা আমি পরীক্ষা করার জন্য আমি অনেকবার এই কাজটা করেছি। তোমাদেরকে বলেছি, তোমরা বিশ্বাস করো নাই। আজকে তোমাদেরকে আমি দেখাইলাম, দেখো জঙ্গলের পশুরা পর্যন্ত এই আশুরার রোজা পালন করে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস হযরত ফাতা ইবনে শাখরাফ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি প্রতিদিন পিপিলিকাকে রুটির টুকরা করে করে খাওয়াইতাম, কিন্তু দেখতাম যখন আশুরার দিন আসতো তখন তারা দিনের বেলা ওই পিপিলিকারা রুটি বা খাইতো না। সুবহানাল্লাহ। হযরতে ফাতা ইবনে শাখরাফ রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করছেন, আমি প্রত্যেকদিন পিপিলিকাকে রুটি খাওয়াইতাম, কিন্তু যখন আশুরার দিন আসতো তখন দেখতাম আশুরার দিনে পিপিলিকারা রুটি খেত না। এটা আমার তজরবা, আমি নিজে এটা পরীক্ষা করে দেখি। তাহলে আজকে আমরা এই পবিত্র জুমার দিন উপস্থিত হয়েছি। আগামী জুমা আল্লাহ যদি হায়াত দেয়, তাহলে আমরা ওই দিন রোজা পালন করবো। কারণ ওই দিনের রোজার ব্যাপারে, ওই দিনের রোজার ফজিলতের ব্যাপারে অসংখ্য হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এবং সাথে সাথে আমরা কিভাবে রোজাটা রাখবো তার একটা বর্ণনার হাদিস এখানে আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বর্ণনা করেন, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখেন এবং রাখার জন্য আমাদেরকে আদেশ দিলেন, তখন সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে তো মুসা আলাইহিস সালামের উম্মত ইহুদিরাও রোজা রাখে। ইহুদিরাও আশুরার দিন রোজা রাখে, মুসা আলাইহিস সালামের উম্মতরা। কারণ কেন রাখে এটা আপনারা অনেকে জানেন। আশুরার দিন হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ নীল নদ থেকে পরিত্রাণ দিয়েছিলেন, সমস্ত ফেরাউনের গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছিলেন। ওই দিন, সেই দিনটা স্মরণের জন্য ওনারা সেদিন রোজা রাখেন। তো আমার নবীজি সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো ইহুদিরা সেদিন রোজা রাখে, নাসারাগণ ইজ্জত সম্মান করে ওই দিনকে, এখন আমরা যদি সেই দিন রোজা রাখি তাহলে তো তাদের সাথে আমাদের সাথে একটা মিল হয়ে যায়। তখন আমার নবীজি বললেন, তাহলে আগামী বছর আসলে ইনশাআল্লাহ 9 তারিখও আমি রোজা রাখবো। নবীজি বলেছেন, তোমরা আমাকে বলেছো, ঠিক আছে, এটা ইহুদিদের সাথে যখন সাদৃশ্য হয়ে যাচ্ছে, তোমরা একটা কাজ করো, আমি নবী আগামী বছর যদি আমি বেঁচে থাকি, আগামী বছর আসলে আমি রোজা রাখবো। বর্ণনাকারী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, কিন্তু আগামী বছর আসার আগে আগে আমার নবীজি ইন্তেকাল করেছেন, আমার নবী দুনিয়ার থেকে চলে গেছেন। তাহলে বোঝা গেল নবীজি নির্দেশ দিয়েছেন ইহুদিদের সাথে যাতে তোমাদের সামঞ্জস্য না হয়, সেজন্য তোমরা ওই আশুরার দিন রোজা রাখবে। একটা 9 তারিখ আর একটা 10 তারিখ। আরেকটা হাদিস তাও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুমু ইয়াউমা আশুরা খালিফু ফীহিল ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান ও বাদাহু ইয়াওমান। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, তোমরা আশুরার দিন রোজা রাখো এবং তবে ইহুদিদের বিরোধিতা করো।
তোমরা আশুরার দিন রোজা রাখবে, ঠিক আছে, সেদিন ইহুদিরাও রোজা রাখে, নাসারারা সম্মান করো ওই দিনকে, তোমরা তাদের বিরোধিতা করো। ইয়া রাসূলুল্লাহ, আমরা বিরোধিতা কিভাবে করব? আমার নবীজি বললেন, তোমরা আশুরার দিন রোজা রাখো, তবে ইহুদিদের সাথে বিরোধিতা করো। কিভাবে? তোমরা আশুরার আগে একদিন রোজা শুরু করো, অর্থাৎ 9 তারিখ একটা, 10 তারিখ, আর না হলে অথবা পরে একদিন রোজা রাখো, 10 তারিখ অথবা 11 তারিখ। তাহলে আমরা পেয়ে গেলাম কি, আশুরার রোজা আমরা একটা রাখবো না, কয়টা রাখবো বলেন? কয়টা? 2টা। পরিবার পরিজন কেউ বলবেন। তাহলে অত্যন্ত সুন্দর একটা দিন আমরা পেয়েছি, আগামী শুক্রবার, যেটা অত্যন্ত, যে শুক্রবারের ব্যাপারে আলোচনা করলে শেষ করা যাবে না। জুমার এত বেশি ফজিলত কিতাবের মধ্যে এসেছে, হাদিসে পাকের মধ্যে এসেছে। তো সেই রকম একটা দিন আমরা পেয়েছি, আগামী আশুরার দিন। তাহলে আমরা, নবীজি আমাদেরকে 2টা অপশন দিয়েছেন, একটা হলো 9 তারিখ, আর একটা 10 তারিখ, আর একটা হলো নয়তোবা 10 তারিখ অথবা 11 তারিখ। কিন্তু আমাদের জন্য একটা সুযোগ হলো কি, আমরা যখন বৃহস্পতিবার ও শুক্রবার পেয়েছি, এমনি অনেকে 40 জুমার রোজা রাখে, এরকম আমাদের দেশে অনেকে আছে না, 40 জুমা, বৃহস্পতিবার শুক্রবার। তো অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর আমি 40 জুমার রোজা কিভাবে রাখবো? তো একটা রোজা রাখা হাদিসে মানা আছে, অনেক সময় মাকরু বলেছেন অনেক ভাই কেরাম, সেজন্য 2টা রাখেন, একটা বৃহস্পতিবার, একটা শুক্রবার। আবার অনেক আল্লাহর বান্দা বান্দিনী, অনেক পুরুষ, অনেক মহিলা আমাদের সমাজে, মা বোনেরা, মুরব্বীরা আছেন, যারা আজীবন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন, আছে না নেই? সোমবার এবং বৃহস্পতিবার, কারণ সোমবার এবং বৃহস্পতিবার আমাদের আমলগুলা আল্লাহর নবীজির দরবারে মদিনা শরীফে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আমার নবীজির উসিলায় যাতে আমরা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এমন অনেক আশিকে রাসূলরা সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন। তাহলে আমাদের জন্য সুন্দর একটা সুযোগ এসেছে এই সুন্দর আমল করার। একটা হলো কি, আশুরার রোজা, আর একটা হলো ইহুদির সাথে বিরোধিতা করার কথা নবীজি বলেছেন। এই হাদিসের উপর আমল করার জন্য আমরা একটা 9 তারিখ রাখবো, আর একটা 10 তারিখ। তাহলে পরিবার পরিজন সবাইকে বলবেন আগামী 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখার জন্য। তারপরে আসেন, ওই আশুরার দিন হযরত কায়েস ইবনে ওবাদা বলেন, কি বলেছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, এই উভয় সাহাবী বর্ণনা করেছেন, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখে, সে যেন পুরো বৎসর রোজা রাখলো। আলহামদুলিল্লাহ, আমরা যদি আশুরার দিন রোজা রাখি, তাহলে এই পুরা নতুন বৎসরটা আমাদের জন্য আল্লাহ রোজাদার হিসেবে লিখবেন। আলহামদুলিল্লাহ। এবং আর যে ব্যক্তি ওই দিনে সাদকা করলো, কিছু দান সদকা করলো আশুরার দিন, সে যেন সারা বৎসর আল্লাহর রাস্তায় দান করলো, সদকা করলো। আলহামদুলিল্লাহ। আপনারা চেষ্টা করবেন আশুরার দিন গরিব মিসকিনকে, পার্শ্ববর্তী পরিবার যারা গরিব, তাদেরকে কিছু হাদিয়া, কিছু সদকা দেওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ ওই দিন আপনি সামান্য হাদিয়াও যদি দেন গরিব মিসকিনকে, তাহলে আপনি সারা বৎসর হাদিয়া দেওয়ার সওয়াব পাবেন। তারপরে আসেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, ফকিহ সাহাবা, উনি ইরশাদ করেছেন কি, যে ব্যক্তি আশুরার দিন নিজের পরিবারের জন্য বেশি খানা পিনা আয়োজন করবে। সুবহানাল্লাহ। এটা আমরা পুরাতন ঐতিহ্য, আমাদের পরিবারে আশুরার দিন ভালো খাবার হয় না, বিভিন্ন রকমের খাবার। মা বোনেরা কোরবানির মাংস একদম আমাদের জন্য অনেক ভালো করে রান্না করে, দেশি মুরগি জবে করে, ডিমের আয়োজন করে। এগুলা বেদাত না। আজকে আমাদের দেশে অনেক নতুন নতুন হুজুরদের নতুন নতুন ফতোয়া ডেলিভারি হচ্ছে, এগুলো শোনার আমাদের দরকার নেই। আমরা আমাদের ঐতিহ্য যেটা পুরাতন, আমাদের মুরব্বীরা করে আমাদেরকে শিখিয়েছেন, এরা হাদিসের উপর আমল করেছেন, এটা আমাদের আত্মবিশ্বাস। সুবহানাল্লাহ। তো কি বলেছেন? ওই আশুরার দিন যে যারা পরিবারের জন্য বেশি খাবারের ব্যবস্থা করবে, বিভিন্ন রকমের রকমারি আইটেম পরিবারের মধ্যে খানা পিনার আয়োজন করবে বেশি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রুজি রোজগারে, ওনার আয়ের মধ্যে, রুজি রোজগারের মধ্যে আল্লাহ সারা বছর বৃদ্ধি করে দেবেন, প্রশস্ত করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আশুরার দিন খানা পিনা বেশি পাকানো বেদাত নয়, এটা আল্লাহ নবীর সুন্নত। নবীজি হাদিসে পাকে বলেছেন, যদি ওই দিন বেশি খানা পিনা আয়োজন করেন পরিবারে, আল্লাহ সারা বছর আপনার আয় রোজগারের মধ্যে বরকত দেবেন, আপনার আয় রোজগারের মধ্যে আল্লাহ প্রশস্ততা দান করবেন, ওয়াসাআত পয়দা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করবে। আমিন। আচ্ছা,
হযরত ইমাম মনসুর রহমতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত ইমাম, উনি ইমাম আহমদ ইবনে হাম্বল একজন মাযহাবের ইমামের থেকে জিজ্ঞাসা করেছিল, হুজুর এই যে হাদিস পেয়েছি, ইমাম আহমদ বিন হাম্বল একজন মাযহাবের ইমাম, ওনার কাছে বিশ্ববিখ্যাত ইমাম মনসুর রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করছেন, হুজুর এই হাদিস কি সঠিক, এই হাদিস কি ঠিক আছে? বলে কোন হাদিস? বলে ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আশুরার দিন পরিবারের জন্য খানা পিনা বেশি আয়োজন করবে, উনি নাকি সারা বছর ওনার আয় রোজগারের মধ্যে বরকত হবে, এটা কি সহিহ হাদিস? তখন হযরত ইমাম আহমদ বিন হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম, উনি বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই হাদিস শুনেছি। হযরত সুফিয়ান ইবনে উয়াইনা, সুবহানাল্লাহ বলেন, আহমদ ইবনে হাম্বল বলছেন, হযরতে সুফিয়ান ইবনে উয়াইনা জাফর আহমারের সূত্রে হযরত ইব্রাহিম ইবনে মুহাম্মদ ইবনে মুনতাসির রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন, যিনি তার সমকালের সবচাইতে বড় বুজুর্গ ছিলেন। তিনি বলেন, আমি অবহিত হলাম, আমি জানলাম যে ব্যক্তি আশুরার দিন স্বীয় পরিবারের জন্য অধিক হারে টাকা ব্যয় করবে, খানা আয়োজন করবে, আল্লাহ তার রিজিক বৃদ্ধি করে আল্লাহ তাআলা সারা বছর তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন। এই হাদিস সহিহ, এটা বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ। তারপরে আসে হযরতে ইবনে উয়াইনা, হযরতে ইব্রাহিম ইবনে উয়াইনা, উনি বললেন, আমি 50 বছর বা 60 বছর এই হাদিসের উপর আমল করেছি। আমি এই হাদিস পেয়ে আমার বয়সের মধ্যে আমি 50 থেকে 60 বছর, প্রত্যেক বছর আমি আমার পরিবারের মধ্যে এইরকম আশুরার দিন খানা ফিরা বেশি আয়োজন করেছি। আমি 50 থেকে 60 বছর ধরে এটি পরীক্ষা করে দেখেছি যে আমার নবী যে বলেছে আশুরার দিন পরিবারের জন্য খানা ফিনা বেশি আয়োজন করলে সারা বছর আল্লাহ প্রশস্ততা দান করবেন। আমি 50 এবং 60 বছর যে এই পরীক্ষা করে দেখেছি, আমি সব সময় এই হাদিসের আমল পেয়েছি, আমি কল্যাণ পেয়েছি, আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দিয়েছেন সারা বছর, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আবার প্রশস্ততা মানে এরকম না, এমন ভাবে আয়োজন করলাম, কিছু খেলাম কিছু নষ্ট করলাম, এরকম না। মোটামুটি সবাই খেতে পারে মতো ভালো কিছু খাবার ওই আশুরের দিন আয়োজন করা, এটা না জায়েজ নয়, এটা ইবাদত। এটা আল্লাহর নবীর সহিহ হাদিসের মধ্যে এসেছে। আমি আপনাদের খেদমতে আরজ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগামী আশুরা মুহররমুল হারামে, যেই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর আওলাদ সপরিবারে কারবালার ময়দানে কোরবানির বিনিময়ে আজকে ইসলাম আমাদের কাছে পাঠিয়েছেন, যে ইসলাম আমরা পালন করতে পারছি আওলাদ রাসূলের কোরবানির বিনিময়ে, ইনশাআল্লাহ আশুরার দিন, আশুরাকে কেন আশুরা বলা হয় এই আলোচনা হবে। তবে সেই দিন বললে হয়তো অনেকের দেরি হবে, বুঝতে কষ্ট হবে। আজকে আশুরার দিনে আমি সামান্য নামাজের ব্যাপারে আপনাদেরকে বলে দেব। আশুরার দিন আপনারা 4 রাকাত নামাজ পড়বেন। আশুরার দিন ভালো করে খেয়াল করেন, যে কোনো টাইম পাইনি। আবার ফজরের নামাজের আজান থেকে ফজরের নামাজের জামাত পর্যন্ত কোনো নফল পড়া যায় না, তখন না, সূর্য উঠে গেলে সারা দিনের ভিতরে আগামী আশুরার দিন প্রতি রাকাতে একবার সূরা ফাতিহা, ভালো করে খেয়াল করেন, 4 রাকাত নামাজ পড়বেন, প্রতি রাকাতে একবার সূরা ফাতিহা এবং 50 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়বেন। কয়বার? 4 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত করে পড়বেন। কয় রাকাত করে? 2 রাকাত নিয়ত করে 2 রাকাত করে পড়বেন। 4 রাকাত নামাজ, একবার আলহামদু, 50 বার কুল হুয়াল্লাহ এক রাকাতে। এইভাবে যদি পড়েন, আল্লাহ তাআলা আপনার বিগত 50 বৎসরের গুনাহ, সামনের 50 বৎসরের গুনাহ নাকি আল্লাহ মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। দেখেন ওই দিনটা কত বড় ফজিলতের দিন। নামাজ তো পড়েন, পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ যদি রাখে, কিন্তু এইরকম সুযোগ যদি আল্লাহ দান করে, হাতছাড়া করবেন না, হাতছাড়া করবেন না। 4 রাকাত নামাজ পড়বেন এবং আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য নূরের একটা প্রাসাদ নির্মাণ করবেন। একটা নূরের, আল্লাহর নূর দিয়ে জান্নাতের মধ্যে যে ব্যক্তি এই 4 রাকাত নামাজ পড়বে আশুরার দিন, ওনার জন্য জান্নাতে আল্লাহ একটা নাকি সুন্দর প্রাসাদ, একটা গড় নির্মাণ করবেন। অন্য এক রিওয়ায়াতে এসেছে
4 রাকাত 2 সালামে পড়বে, যেটা আমি বলেছি 4 রাকাত কয় সালামে, অর্থাৎ 2 রাকাত করে, অর্থাৎ 2 রাকাত করে পড়বেন। আসেন আরেকটা আছে, এটা আরেকটা নিয়ম আছে, এটা হয়তো আপনারা অনেকেই সূরা, এখানে কয়েকটা সূরা বলেছে, আপনারা জানতে পারবেন না, সেজন্য এটা আপনাদেরকে বলছি না। আরেকটা রেওয়ায়ত, যে ব্যক্তি আশুরার দিন 4 রাকাত নামাজ পড়বে, প্রতি রাকাতে একবার সূরা ফাতিহা, 11 বার সূরা ইখলাস। যারা আমার মুরব্বীরা, বয়স্ক মানুষ, আপনাদের জন্য হয়তো এটা, আমরা যুবকদের জন্য, যারা যুবক জন শক্তি আছে তারা পড়বেন ওইটা 50 বার দিয়ে। আর যারা বয়স্ক বুড়ো মানুষ, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না, আপনাদের জন্য সুন্দর একটা অপশন দিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্পষ্ট সহিহ হাদিস। নবীজি বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন 4 রাকাত নামাজ পড়ে, প্রতি রাকাতে একবার সূরা ফাতিহা, 11 বার সূরা ইখলাস, আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন, জান্নাতে তার জন্য নূরের একটা মিম্বর তৈরি করবেন। সুবহানাল্লাহ। তাই আপনাদের কাছে ফরিয়াদ, আপনাদের কাছে আবেদন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসন্ন আশুরার দিবসে 9-10 রোজা এবং আশুরার দিন কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল এবং রোজা, এই 4 রাকাত নামাজ সপরিবার নিয়ে আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সবাই বলুন আমিন। আজকের এই بالله من الشيطان الرجيم ببركة وبفضل بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما على حبيبك خير الخلق كلهم. أما بعد فقد قال الله جل وعلا في شان حبيبه ومحبوبه تعظيما له وتوقيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا. सूरज उलटे पाँव पलटे चाँद इशारे से हो चाँद नजदी धकले कुदरत रसूलुल्लाह की. अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आली सय्यदिना. सलातुन
जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले सलात अलैकुम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. مولاي رب صل وسلم وبارك عليه। करबलार করুণ কাহিনী কেমনে ভোলা যায়, करबलार করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীজির আওলাদ শহীদ করলো, নবীজির আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিবরাইল। करबलार করুণ কাহিনী কেমনে ভোলা যায়, करबलार করুণ কাহিনী কেমনে ভোলা যায়। দয়াল নবী যে গলেতে চুমুকে দেন দিনে রাতে, দয়াল নবী যে গলেতে চুমুকে দেন দিনে রাতে, সেই গলাতে বিষের চুরি, সেই গলাতে বিষের চুরি, সীমার নিষ্ঠুর সীমারে চালায়। करबलार করুণ কাহিনী কেমনে ভোলা যায়, करबलार করুণ কাহিনী কেমনে ভোলা যায়। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। উপস্থিত অধ্যকার পবিত্র মাহে মুহররমুল হারাম তথা হিজরি নববর্ষের আরবি বর্ষের প্রথম জুমার দিবসে অত্র খাদু মাঝিপাড়া জামে মসজিদে উপস্থিত আমার পরম শ্রদ্ধাভাজন হযরতে মুক্তাদির উলামায়ে কিরাম ফুদলায়ে আযম বুজুর্গানে দ্বীন, বয়োজ্যেষ্ঠ বাবার সমতুল্য মুরব্বিবৃন্দ, নওজওয়ান স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, ব্যবসায়ী চাকুরিজীবী, সর্বস্তরের আল্লাহওয়ালা নামাজি নবী প্রেমিক, কোরআন প্রেমিক, আওলাদ রাসূলের প্রেমিক, ওলি প্রেমিক, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক এবং দূর দূরান্ত থেকে মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আমাদের জুমার আলোচনা বয়ান শুনেন, প্রবাসী ভাইয়েরা, দেশের ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দা নসীন আমার মা, খালা, মা ও বোনেরা, অতীব আদরের স্নেহধন্য ছোট ছোট মাসুম বাচ্চারা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলমের আলিশান বরকতময় দরবারে অত্যন্ত বিনয়ের সাথে বেহদ বেশুমার লাখো কোটিবার শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদের মাঝ থেকে একটা বৎসর বিদায় নিয়েছেন, শুভ হিজরি আরবি নববর্ষ আমাদের মাঝে তশরিফ এনেছেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, আল্লাহর অশেষ কৃপা, আল্লাহর অশেষ মেহেরবানির বদৌলতে
চারিদিকে মৃত্যুর সংবাদ, অসুস্থতার সংবাদ, মানুষের দুঃখ দুর্দশার সংবাদ। এই বিপদের সময়েও মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা, মানসিক অবস্থা ভালো রেখে নিজের পায়ে হেঁটে আল্লাহ পাকের ঘরে, আল্লাহর ঘর মসজিদে, পবিত্র আরবি চাঁদের আরবি বর্ষের প্রথম জুমার দিবসে আল্লাহর এই পবিত্র ঘরে আমাদেরকে উপস্থিত হয়ে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার নিমিত্তে আমরা জুমার নামাজ আদায় করার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আল্লাহর ঘরে এসেছি। আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে বেহদ বেশুমার লাখো কোটিবার অনন্তবার অফুরন্তবার শুকরিয়া আদায় করে সবাই একবার মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, একটা বৎসর আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে সুখে দুঃখে। আমরা কত অপরাধ করেছি, কত গুনাহ করেছি, মহান আল্লাহ তাআলা সবকিছু দেখেছেন, সবকিছু জানেন। আমাদের দুই কাঁধের ফেরেশতারা আমাদের গুনাহ লিপিবদ্ধ করেছেন। আমরা আজকে এই পবিত্র আরবি বর্ষের প্রথম জুমার দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করব, ফরিয়াদ করব, আরজি জানাবো আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলা যাতে মাফ করে দেন। সাথে সাথে আমাদের অত্যন্ত আপনজন, প্রিয়জন, কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো আত্মীয়, কারো কাছের মানুষ, বন্ধু আমাদের দেশে আমাদেরকে ছেড়ে মহান রব্বুল আলামিনের হুকুমে আল্লাহর ডাকে সাড়া দিয়ে লব্বাইক বলে কেউ অসুস্থতার কারণে, কেউ বার্ধক্যজনিত রোগে, কেউ করোনা আক্রান্ত হয়ে বিভিন্নভাবে যাওয়ার সময় হয়েছে পরপারে, আমাদেরকে ছেড়ে কবরস্থানে চলে গেছেন, মাটির নিচে শুয়ে গেছেন। কিয়ামতের ময়দানে তাদের সাথে আমাদের দেখা হবে। আজকে আমাদেরকে ছেড়ে তারা কবরে চলে গেছেন। আমরা আজকে এই মহান রব্বুল আলামিনের দরবারে এই পবিত্র মুহররমুল হারামের প্রথম জুমার দিবসে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবো। আমরা আমাদের যত আপনজন হারিয়েছি, আত্মীয় স্বজন হারিয়েছি, মা বাবাকে হারিয়েছি, বন্ধু বান্ধবকে হারিয়েছি, প্রবাসী ভাইদেরকে হারিয়েছি, মায়ের বুক খালি হয়েছে, স্ত্রীর বুক খালি হয়েছে, স্বামীর বুক খালি হয়েছে এবং ছেলেদের কাছ থেকে মা বাবা চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যত মুসল্লি, আমাদের এলাকা, আমাদের দেশবাসী, প্রবাসী যত মুসলমান নরনারী আমাদেরকে ছেড়ে কবরস্থানে শুয়ে গেছেন, আজকে তাদের জন্য আমরা মহান আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত বিনয়ের সাথে ফরিয়াদ জানাবো। আল্লাহ তুমি আমাদের আপনজন মুরব্বীদের জীবনের গুনাহগুলো আজকে আপনি মাফ করে দিন। সবাই বলুন আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা মহান একটা মাস পেয়েছি, মহান একটা নতুন চাঁদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার ৩৪ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহর নিকট আল্লাহর কিতাবে কোরআনুল কারীমে গণনার মাস হলো 12টি। এই আসমান সমূহ পৃথিবী সৃষ্টির থেকে তন্মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত করেছেন। কয়টা মাস? 4টা মাসকে আশহুরুল হুরুম বলেছেন, সম্মানিত মাস বলেছেন। 3টা মাস হলো ধারাবাহিকভাবে একটার পর একটা, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব মাস। আজকে সেই সম্মানিত মাস, সম্মানিত আরবি হিজরি অবশ্য আমাদের মাঝে তশরিফ এনেছেন। আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবো, বিগত দিনের গুনাহ ক্ষমা করে আজকে থেকে সামনের যে বৎসর আমাদের মাঝে এসেছে, আল্লাহ পাক যাতে আমাদেরকে ইবাদতের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে, নবীর জিকিরের মাধ্যমে, পীর ও মুর্শিদের স্মরণের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনজন, প্রিয়জন, পরিবার পরিজন সবাইকে নিয়ে আমরা যাতে এই নতুন বৎসরে অভাব অনটন সবকিছু যাতে আল্লাহ দূর করে দেন, দুঃখ দুর্দশা দূর করে দেন, এই মহামারী যাতে আল্লাহ আমাদের কাছ থেকে দূর করে দেন, আমরা যাতে মহান আল্লাহর রহমত পাই, আল্লাহর দয়া পাই, আল্লাহ যাতে আমাদের উপর দয়া করেন, রহমত করেন,
এই ফরিয়াদ জানিয়ে আমরা আমাদের নববর্ষ, আমাদের এই বৎসরকে আমরা সূচনা করছি জুমার মাধ্যমে। মহান আল্লাহ তাআলা আপনাদের সকলের পরিবার, আমাদের পরিবার যারা রোগে আক্রান্ত হয়ে মেডিকেলে ক্লিনিকে অসংখ্য ভাইয়ের আজকে ফোন করে দোয়া চেয়েছেন, স্বামী স্ত্রী আলেম ওলামা অনেকে অসুস্থ, অনেকে আক্রান্ত, বড় অবস্থা ভয়াবহ। আল্লাহ আমাদেরকে যাতে আজকের এই পবিত্র জুমার দিবসের উসিলায়, মুহররমুল হারামের উসিলায়, বিশেষ করে প্রিয় নবীজির আওলাদে পাক যার কোরবানির বিনিময়ে, যার রক্তের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আমার মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, নুরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী কোটি কোটি উম্মতের গুনাহগুলা আল্লাহর দরবারে পেশ করবেন। আর নিজের নবীর নাতির আওলাদকে কারবালার ময়দানে কোরবানির পশুর মতো নির্দয়ভাবে নামদারি যেই বেঈমানরা শহীদ করে দিয়েছিল, সেই প্রতিটা রক্তার ফোঁটার বদৌলতে আল্লাহ আমাদের নবীর উম্মতের গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আত্মত্যাগের মাস, এই পবিত্র মাস, আওলাদ রাসূলের কোরবানির মাস। জিলহজ মাসে আমরা পশু কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছি। আর মদিনাওয়ালা নবী এই মুহররমুল হারামের 10 তারিখে কারবালার ময়দানে নিজের আওলাদের সপরিবারে কোরবানির বিনিময়ে নিজের উম্মতের গুনাহ মাফ করার ওসিলা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ পাক আমাদেরকে নবীজির নূরানি আওলাদে পাকের ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকে মহামারী মুক্ত করে দাও। সবাই বলুন আমিন। আল্লাহ আপনার নবীর আওলাদের উসিলায় যদি আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়, তাহলে আপনার নবীর আওলাদের উসিলায় আমাদের থেকে আপনি বিপদ আপদ দূর করে দিন। সবাই বলুন আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের মাঝে তশরিফ এনেছেন মুহররমুল হারাম। নতুন এই বৎসরে আমরা কে কিভাবে ইবাদত বন্দেগী শুরু করেছি আমরা সবাই নিজেরাই নিজে জানি, কেউ কাউকে বলতে হবে না। এইরকম কিছু অপশন, এইরকম কিছু দিন, কিছু টাইম, কিছু সময় নবীজির মাধ্যমে আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা যাতে কম হায়াতে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করাতে পারি। তেমনিভাবে সেই সুন্দর কিছু অপশন, সেই সুন্দর কিছু অফার, সেই সুন্দর কিছু আল্লাহর পক্ষ থেকে উপহার আমাদেরকে আল্লাহ যে দিয়েছেন গুনাহ মাফ করাবার ওসিলা, সেই রকম একটা দিন হলো ইয়ৌমে আশুরা, আগামী শুক্রবার জুমার দিন। সুবহানাল্লাহ। একদিকে হলো মুহররমুল হারামের 10 তারিখ, আরেকদিকে হলো মুহররমুল হারামের দ্বিতীয় জুমার দিন। আলহামদুলিল্লাহ আমরা আশুরা পালন করব আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার। তো আমাদের কিছু আমল আছে, যে আমলগুলা করলে আমরা জীবনে যে অপরাধ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির এই উম্মতদেরকে এই আমলগুলা করার কারণে আমাদের জীবনের গুনাহগুলা চাইলে আল্লাহ এক মুহূর্তের মধ্যে ধুয়ে মুছে আমাদেরকে নিষ্পাপ, নিষ্কলুষ, পুত পবিত্র আল্লাহর দরবারে জান্নাতি মানুষ হওয়ার সৌভাগ্য নিশ্চয় আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা যদি সেই আমলগুলা করতে পারি সপরিবারে, ছেলে মেয়ে নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, পরিবার পরিজন নিয়ে, নিশ্চয় আল্লাহর দরবারে আমরা কবুল হব। সবাই বলুন আমিন। তো আগামী আশুরা দিবসের আমল সম্পর্কে আমার নবীজি একটা হাদিস বর্ণনা করেছেন। হযরতে ইমামে বুখারী শরীফের 1875 নম্বর হাদিসে পাকে আমার নবীজি ইরশাদ করেছেন কি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আশুরার দিনে রোজা পালনের জন্য উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিতেন। যখন রমজানের রোজা ফরজ হয় না, তখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিতেন তোমরা আশুরার রোজা রাখো, মুহররমুল হারামের 10 তারিখের রোজা রাখো। আমার নবীজি এই নির্দেশ সাহাবায়ে কেরামদেরকে দিয়েছিলেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা ফরজ হলো, তখন আমার নবীজি বললেন এখন তোমাদের ইচ্ছা, তোমরা রোজা মুহররমুল হারামের 10 তারিখ রোজা পালন করতে পারো আর নাও করতে পারো, সেটা তোমাদের ইচ্ছাধীন হয়ে গেল। কারণ এখন আল্লাহ তোমাদের উপর মুহররমুল হারামের রোজা আর রাখে নাই, এখন তোমাদের উপর রমজানের রোজা ফরজ হয়েছে। সেজন্য আমি আপাতত আশুরার রোজার ব্যাপারে তোমাদেরকে ছাড় দিলাম। না হলে রমজানের রোজার আগে নবীজি সবসময় সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিতেন আশুরার রোজা পালন করার জন্য, এবং নবীজি নিজেও এই আশুরার রোজা পালন করতেন। আচ্ছা, আসুন এই আশুরার রোজা আমরা যদি পালন করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই
এর নিয়ামত, এর বিনিময় আল্লাহ আমাদেরকে দান করবে। কারণ এই আশুরার রোজা সম্পর্কে বিশ্ববিখ্যাত ইমামে রজব হাম্বলি লতায়েফুল মাআরিফ কিতাবের আরবি পৃষ্ঠা 44 পৃষ্ঠার মধ্যে এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, সর্বপ্রথম আশুরার রোজা নাকি জঙ্গলের জীবজন্তুরা রাখত। সুবহানাল্লাহ। আশুরার রোজা কারা রাখত? জঙ্গলের জীবজন্তুরা রোজা রাখত। কিভাবে? খতিবে বাগদাদি ওনার তারিখের মধ্যে বিশ্ববিখ্যাত নবীজির প্রিয় সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা মারফু হাদিস, গ্রহণযোগ্য হাদিস, সহিহ হাদিস। কি বলেছেন? ইন্নাস সারাদা আউয়ালু তায়রিন সুআমা আশুরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খতিবে বাগদাদি বর্ণনা করেছেন, সারত নামক একটা পাখি আছে জঙ্গলে। সারত নামে একটা পাখি, সর্বপ্রথম ওই পাখি আশুরার রোজা পালন করেছেন। সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর রোজা, নামাজ, ইবাদত, বন্দেগী এগুলা তো মানুষের জন্য, জীবজন্তুর জন্য নয়। কিন্তু এখানে আশুরার রোজার ফজিলত বর্ণনা করতে গিয়ে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম আমাদেরকে এই আমল করার জন্য, আমরা যাতে আমল গুলা করি, যে আমল জীবজন্তুরা পর্যন্ত করত, এই আমল আমরা করলে কি হবে, এটা আমাদেরকে ফজিলত বোঝানোর জন্য এই হাদিসগুলা মুহাদ্দিসিনে কেরামরা কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। তাহলে আমরা নবীজির হাদিস, যেটা ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, যে নবীজি রমজানের রোজার আগে আশুরার রোজার ব্যাপারে উম্মতদেরকে তাগিদ দিয়েছেন। এবং মুহাদ্দিসিনে কেরাম আরো হাদিস বর্ণনা করেছেন যে এই আশুরার রোজা এমন এক রোজা, এমন ফজিলত ওয়ালা, মর্যাদা ওয়ালা রোজা, যেই রোজা বনের জঙ্গলের পশুরা পর্যন্ত পালন করত। সুবহানাল্লাহ। তারপরে আসুন হযরতে আবু মুসা মাদিনী শিয়া সূত্রে কায়েস ইবনে ওবাদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি জানতে পেরেছি আশুরার দিন জঙ্গলে জানোয়াররা রোজা রাখে। সুবহানাল্লাহ। এরকম যখন বললেন, তখন ওনার সম্প্রদায়ের হযরতে আবু মুসা মাদিনী ওনাকে বললেন, জঙ্গলের জানোয়ার জীবজন্তু যে রোজা রাখে, এটা কি আপনি আমাকে প্রমাণ করাতে পারবেন? তখন উনি বললেন, তাহলে একটা কাজ করেন, আপনি আমার সাথে জঙ্গলের মধ্যে চলেন। সুবহানাল্লাহ। আমার সাথে জঙ্গলে চলেন। উনি ওই মানুষটাকে নিয়ে জঙ্গলের মধ্যে গেলেন। তারা বলল, চলো আমার সাথে জঙ্গলে, আমি তোমাদেরকে দেখাবো। এই কথা বলে উনি তাদেরকে নিয়ে একটি বাগানের মধ্যে গিয়ে দাঁড়ালেন। হাতের মধ্যে কিছু খাবার নিলেন, রুটি ওয়াগাইরা নিলেন। এই রুটিগুলা উনি চারিদিকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিলেন, টুকরা টুকরা করে ফেলে দিলেন। দেখা গেল পিঁপড়া এসে গেল, বিভিন্ন জঙ্গলের পশু এসে গেল, পাখি এসে গেল, সবাই এসে ওই খানার চারপাশের মধ্যে দাঁড়িয়ে গেল, বসে গেল। সুবহানাল্লাহ। এমনকি জঙ্গলের ছোট ছোট পিঁপড়া, যেগুলা সহজে দেখা যায় না, এইরকম পিপিলিকা পর্যন্ত সবাই চলে আসলো। কিন্তু দেখা গেল সবাই আসমানের দিকে উঁচু করে বাগানের চতুর্দিকে সমবেত হয়ে গেল। কিন্তু তারা বাগান থেকে ওই যে খানা উনি দিলেন, একটি খানাও তারা স্পর্শ করলেন না। যখন সূর্য অস্ত হয়ে গেল, দেখা গেল ওই জঙ্গলের ছোট ছোট পিপিলিকা থেকে শুরু করে যত জন্তুরা এসেছিল, সূর্য অস্ত যাওয়ার পরে মানুষ যেমন ইফতার করে, ওই জঙ্গলি জানোয়ার গুলাও তখন ওই রুটি গুলা খাওয়া আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ। উনি বললেন, দেখেছেন, এটা আমার তজরবা, আমি অনেকবার এই পরীক্ষা করে দেখেছি যে আশুরার দিবসে আমি হাদিস পেয়েছি যে বনের জঙ্গলের পশু পাখিরা, পিপিলিকারা রোজা রাখে। এটা আমি পরীক্ষা করার জন্য আমি অনেকবার এই
কাজটা করেছি, তোমাদেরকে বলেছি তোমরা বিশ্বাস করো নাই, আজকে তোমাদেরকে আমি দেখাইলাম, দেখো জঙ্গলের পশুরা পর্যন্ত এই আশুরার রোজা পালন করে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস হযরত ফাতা ইবনে শাখরাফ থেকে বর্ণিত, তিনি বলেন আমি প্রতিদিন পিপিলিকাকে রুটির টুকরা করে করে খাওয়াইতাম, কিন্তু দেখতাম যখন আশুরার দিন আসতো তখন তারা দিনের বেলা ওই পিপিলিকারা রুটি বা খাইতো না। সুবহানাল্লাহ। হযরতে ফাতা ইবনে শাখরাফ রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করছেন আমি প্রত্যেকদিন পিপিলিকাকে রুটি খাওয়াইতাম, কিন্তু যখন আশুরার দিন আসতো তখন দেখতাম আশুরার দিনে পিপিলিকারা রুটি খেত না। এটা আমার তজরবা, আমি নিজে এটা পরীক্ষা করে দেখি। তাহলে আজকে আমরা এই পবিত্র জুমার দিন উপস্থিত হয়েছি, আগামী জুমা আল্লাহ যদি হায়াত দেয় তাহলে আমরা ওই দিন রোজা পালন করবো। কারণ ওই দিনের রোজার ব্যাপারে, ওই দিনের রোজার ফজিলতের ব্যাপারে অসংখ্য হাদিসে পাক, হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এবং সাথে সাথে আমরা কিভাবে রোজাটা রাখবো তার একটা বর্ণনার হাদিস এখানে আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বর্ণনা করেন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখেন এবং রাখার জন্য আমাদেরকে আদেশ দিলেন, তখন সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে তো মুসা আলাইহিস সালামের উম্মত ইহুদিরাও রোজা রাখে, ইহুদিরাও আশুরার দিন রোজা রাখে মুসা আলাইহিস সালামের উম্মতরা। কারণ কেন রাখে এটা আপনারা অনেকে জানেন। আশুরার দিন হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ নীল নদ থেকে পরিত্রাণ দিয়েছিলেন, সমস্ত ফেরাউনের গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছিলেন ওই দিন। সেই দিনটা স্মরণের জন্য ওনারা সেদিন রোজা রাখেন। তো আমার নবীজি সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো ইহুদিরা সেদিন রোজা রাখে, নাসারাগণ ইজ্জত সম্মান করে ওই দিনকে, এখন আমরা যদি সেই দিন রোজা রাখি তাহলে তো তাদের সাথে আমাদের সাথে একটা মিল হয়ে যায়। তখন আমার নবীজি বললেন, তাহলে আগামী বছর আসলে ইনশাআল্লাহ 9 তারিখও আমি রোজা রাখবো। নবীজি বলেছেন, তোমরা আমাকে বলেছো ঠিক আছে, এটা ইহুদিদের সাথে যখন সাদৃশ্য হয়ে যাচ্ছে, তোমরা একটা কাজ করো, আমি নবী আগামী বছর যদি আমি বেঁচে থাকি, আগামী বছর আসলে আমি রোজা রাখবো। বর্ণনাকারী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, কিন্তু আগামী বছর আসার আগে আগে আমার নবীজি ইন্তেকাল করেছেন, আমার নবী দুনিয়ার থেকে চলে গেছেন। তাহলে বোঝা গেল নবীজি নির্দেশ দিয়েছেন ইহুদিদের সাথে যাতে তোমাদের সামঞ্জস্য না হয়, সেজন্য তোমরা ওই আশুরার দিন রোজা রাখবে, একটা 9 তারিখ আর একটা 10 তারিখ। আরেকটা হাদিস তাও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুমু ইয়াউমা আশুরা খালিফু ফীহিল ইয়াহুদা সুমু কাবলাহু ইয়াওমান ও বাদাহু ইয়াওমান। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, তোমরা আশুরার দিন রোজা রাখো এবং তবে ইহুদিদের বিরোধিতা করো। তোমরা আশুরার দিন রোজা রাখবে, ঠিক আছে, সেদিন ইহুদিরাও রোজা রাখে, নাসারারা সম্মান করো ওই দিনকে, তোমরা তাদের বিরোধিতা করো। ইয়া রাসূলুল্লাহ, আমরা বিরোধিতা কিভাবে করব? আমার নবীজি বললেন, তোমরা আশুরার দিন রোজা রাখো, তবে ইহুদিদের সাথে বিরোধিতা করো। কিভাবে? তোমরা আশুরার আগে একদিন রোজা শুরু করো, অর্থাৎ 9 তারিখ একটা 10 তারিখ, আর না হলে অথবা পরে একদিন রোজা রাখো 10 তারিখ অথবা 11 তারিখ। তাহলে আমরা পেয়ে গেলাম কি, আশুরার রোজা আমরা একটা রাখবো না, কয়টা রাখবো বলেন? কয়টা? 2টা। পরিবার পরিজন কেউ বলবেন। তাহলে অত্যন্ত সুন্দর একটা দিন আমরা পেয়েছি আগামী শুক্রবার, যেটা অত্যন্ত, যে শুক্রবারের ব্যাপারে আলোচনা করলে শেষ করা যাবে না। জুমার এত বেশি ফজিলত কিতাবের মধ্যে এসেছে, হাদিসে পাকের মধ্যে এসেছে। তো সেই রকম একটা দিন আমরা পেয়েছি আগামী আশুরার দিন। তাহলে আমরা, নবীজি আমাদেরকে 2টা অপশন দিয়েছে, একটা হলো 9 তারিখ আর একটা 10 তারিখ, আর একটা হলো নয়তোবা 10 তারিখ অথবা 11 তারিখ। কিন্তু আমাদের জন্য এখন সুযোগ হলো কি, আমরা যখন বৃহস্পতিবার ও শুক্রবার পেয়েছি, এমনি অনেকে 40 জুমার রোজা রাখে, এরকম আমাদের দেশে অনেকে আছে না, 40 জুমা, বৃহস্পতিবার শুক্রবার।
তো তো অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর আমি 40 জুমা রোজা কিভাবে রাখবো? তো একটা রোজা রাখা হাদিসে মানা আছে, অনেক সময় মাকরু বলেছেন অনেক ভাই কেরাম, সেজন্য 2টা রাখেন, একটা বৃহস্পতিবার একটা শুক্রবার। আবার অনেক আল্লাহর বান্দা বান্দিনী, অনেক পুরুষ অনেক মহিলা আমাদের সমাজে মা বোনেরা মুরব্বীরা আছেন যারা আজীবন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন, আছে না নেই? সোমবার এবং বৃহস্পতিবার, কারণ সোমবার এবং বৃহস্পতিবার আমাদের আমলগুলো আল্লাহর নবীজির দরবারে মদিনা শরীফ পৌঁছানো হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আমার নবীজির উসিলায় যাতে আমরা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এমন অনেক আশিকে রাসূলরা সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন। তাহলে আমাদের জন্য সুন্দর একটা সুযোগ এসেছে এই সুন্দর আমল করার। একটা হলো কি আশুরার রোজা, আর একটা হলো ইহুদির সাথে বিরোধিতা করার কথা নবীজি বলেছেন। এই হাদিসের উপর আমল করার জন্য আমরা একটা 9 তারিখ রাখবো আর একটা 10 তারিখ। তাহলে পরিবার পরিজন সবাইকে বলবেন আগামী 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখার জন্য। তারপরে আসেন ওই আশুরার দিন হযরত কায়েস ইবনে ওবাদা বলেন, কি বলেছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এই উভয় সাহাবী বর্ণনা করেছেন, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখে সে যেন পুরো বৎসর রোজা রাখলো। আলহামদুলিল্লাহ, আমরা যদি আশুরার দিন রোজা রাখি তাহলে এই পুরো নতুন বৎসরটা আমাদের জন্য আল্লাহ রোজাদার হিসেবে লিখবেন। আলহামদুলিল্লাহ। এবং আর যে ব্যক্তি ওই দিনে সাদকা করলো, কিছু দান সদকা করলো আশুরার দিন, সে যেন সারা বৎসর আল্লাহর রাস্তায় দান করলো, সদকা করলো। আলহামদুলিল্লাহ। আপনারা চেষ্টা করবেন আশুরার দিন গরিব মিসকিনকে, পার্শ্ববর্তী পরিবার যারা গরিব তাদেরকে কিছু হাদিয়া কিছু সদকা দেওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ ওই দিন আপনি সামান্য হাদিয়াও যদি দেন গরিব মিসকিনকে, তাহলে আপনি সারা বৎসর হাদিয়া দেওয়ার সওয়াব পাবেন। তারপরে আসেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ফকিহ সাহাবা, উনি ইরশাদ করেছেন কি, যে ব্যক্তি আশুরার দিন নিজের পরিবারের জন্য বেশি খানা পিনা আয়োজন করবে। সুবহানাল্লাহ। এটা আমরা পুরাতন ঐতিহ্য, আমাদের পরিবারে আশুরার দিন ভালো খাবার হয় না? বিভিন্ন রকমের খাবার। মা বোনেরা কোরবানির মাংস একদম আমাদের জন্য অনেক ভালো করে রান্না করে, দেশি মুরগি জবে করে, ডিমের আয়োজন করে। এগুলা বেদাত না। আজকে আমাদের দেশে অনেক নতুন নতুন হুজুরদের নতুন নতুন ফতোয়া ডেলিভারি হচ্ছে, এগুলা শুনে আমাদের দরকার নেই। আমরা আমাদের ঐতিহ্য যেটা পুরাতন, আমাদের মুরব্বীরা করে আমাদেরকে শিখিয়েছেন, এরা হাদিসের উপর আমল করেছেন, এটা আমাদের আত্মবিশ্বাস। সুবহানাল্লাহ। তো কি বলেছেন? ওই আশুরার দিন যে যারা পরিবারের জন্য বেশি খাবারের ব্যবস্থা করবে, বিভিন্ন রকমের রকমারি আইটেম পরিবারের মধ্যে খানা পিনার আয়োজন করবে বেশি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রুজি রোজগারে, ওনার আয়ের মধ্যে, রুজি রোজগারের মধ্যে আল্লাহ সারা বছর বৃদ্ধি করে দেবেন, প্রশস্ত করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আশুরার দিন খানা পিনা বেশি পাকানো বেদাত নয়, এটা আল্লাহ নবীর সুন্নত। নবীজি হাদিসে পাকে বলেছেন, যদি ওই দিন বেশি খানা পিনা আয়োজন করেন পরিবারে, আল্লাহ সারা বছর আপনার আয় রোজগারের মধ্যে বরকত দেবেন, আপনার আয় রোজগারের মধ্যে আল্লাহ প্রশস্ততা দান করবেন, ওয়াসাআত পয়দা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করবে। আমিন। আচ্ছা, হযরত ইমাম মনসুর রহমতুল্লাহ বিশ্ববিখ্যাত ইমাম, উনি ইমাম আহমদ ইবনে হাম্বল একজন মাযহাবের ইমামের থেকে জিজ্ঞাসা করেছিল, হুজুর এই যে হাদিস পেয়েছি, ইমাম আহমদ বিন হাম্বল একজন মাযহাবের ইমাম, ওনার কাছে বিশ্ববিখ্যাত ইমাম মনসুর রহমতুল্লাহ প্রশ্ন করছেন, হুজুর এই হাদিস কি সঠিক? এই হাদিস কি ঠিক আছে? বলে কোন হাদিস? বলে ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আশুরার দিন পরিবারের জন্য খানা পিনা বেশি আয়োজন করবে, উনি নাকি সারা বছর ওনার আয় রোজগারের মধ্যে বরকত হবে, এটা কি সহিহ হাদিস? তখন হযরত ইমাম আহমদ বিন হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম, উনি বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই হাদিস শুনেছি। হযরত সুফিয়ান ইবনে উয়াইনা, সুবহানাল্লাহ বলেন, আহমদ ইবনে হাম্বল বলছেন, হযরতে সুফিয়ান ইবনে উয়াইনা জাফর আহমারের সূত্রে হযরত ইব্রাহিম ইবনে মুহাম্মদ ইবনে মুনতাসির রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন, যিনি তার সমকালের সবচাইতে বড় বুজুর্গ ছিলেন। তিনি বলেন, আমি অবহিত হলাম, আমি জানলাম যে ব্যক্তি আশুরার দিন স্বীয় পরিবারের জন্য অধিক হারে
টাকা ব্যয় করবে, খানা আয়োজন করবে, আল্লাহ তার রিজিক বৃদ্ধি করে আল্লাহ তাআলা সারা বছর তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন। এই হাদিস সহিহ এটা বর্ণনা করেছেন সুবহানাল্লাহ। তারপরে আসে হযরতে ইবনে ওয়াইনা, ইব্রাহিম ইবনে ওয়াইনা, উনি বললেন আমি 50 বছর বা 60 বছর এই হাদিসের উপর আমল করেছি। আমি এই হাদিস পেয়ে আমার বয়সের মধ্যে আমি 50 থেকে 60 বছর প্রত্যেক বছর আমি আমার পরিবারের মধ্যে এইরকম আশুরার দিন খানা ফিরা বেশি আয়োজন করেছি। আমি 50 থেকে 60 বছর ধরে এটি পরীক্ষা করে দেখেছি যে আমার নবী যে বলেছে আশুরার দিন পরিবারের জন্য খানা ফিনা বেশি আয়োজন করলে সারা বছর আল্লাহ প্রশস্ততা দান করবেন। আমি 50 এবং 60 বছর যে এই পরীক্ষা করে দেখেছি, আমি সব সময় এই হাদিসের আমল পেয়েছি, আমি কল্যাণ পেয়েছি। আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দিয়েছেন সারা বছর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আবার প্রশস্ততা মানে এরকম না এমন ভাবে আয়োজন করলাম কিছু খেলাম কিছু নষ্ট করলাম, এরকম না। মোটামুটি সবাই খেতে পারে মতো ভালো কিছু খাবার ওই আশুরের দিন আয়োজন করা, এটা না জায়েজ নয়, এটা ইবাদত। এটা আল্লাহর নবীর সহিহ হাদিসের মধ্যে এসেছে। আমি আপনাদের খেদমতে আরজ করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগামী আশুরা মুহররমুল হারামে, যেই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজির আওলাদ সপরিবারে কারবালার ময়দানে কোরবানির বিনিময়ে আজকে ইসলাম আমাদের কাছে পাঠিয়েছেন, যে ইসলাম আমরা পালন করতে পারছি আওলাদ রাসূলের কোরবানির বিনিময়ে ইনশাআল্লাহ আশুরার দিন। আশুরাকে কেন আশুরা বলা হয় এই আলোচনা হবে, তবে সেই দিন বললে হয়তো অনেকের দেরি হবে, বুঝতে কষ্ট হবে। আজকে আশুরার দিনে আমি সামান্য নামাজের ব্যাপারে আপনাদেরকে বলে দেব। আশুরার দিনে আপনারা 4 রাকাত নামাজ পড়বেন। আশুরার দিন ভালো করে খেয়াল করেন, যে কোনো টাইম পাইনি। আবার ফজরের নামাজের আজান থেকে ফজরের নামাজের জামাত পর্যন্ত কোনো নফল পড়া যায় না, তখন না, সূর্য উঠে গেলে সারা দিনের ভিতরে আগামী আশুরার দিন প্রতি রাকাতে একবার সূরা ফাতিহা, ভালো করে খেয়াল করেন, 4 রাকাত নামাজ পড়বেন। প্রতি রাকাতে একবার সূরা ফাতিহা এবং 50 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়বেন। কয়বার? 4 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত করে পড়বেন। কয় রাকাত করে? 2 রাকাত নিয়ত করে 2 রাকাত করে পড়বেন। 4 রাকাত নামাজ, একবার আলহামদু, 50 বার কুল হুয়াল্লাহ এক রাকাতে। এইভাবে যদি পড়েন আল্লাহ তাআলা আপনার বিগত 50 বৎসরের গুনাহ, সামনের 50 বৎসরের গুনাহ নাকি আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। দেখেন ওই দিনটা কত বড় ফজিলতের দিন। নামাজ তো পড়েন, পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তকদিরে রাখে, কিন্তু এইরকম সুযোগ যদি আল্লাহ দান করে হাতছাড়া করবেন না, হাতছাড়া করবেন না। 4 রাকাত নামাজ পড়বেন এবং আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য নূরের একটা প্রাসাদ নির্মাণ করবেন। একটা নূরের, আল্লাহর নূর দিয়ে জান্নাতের মধ্যে যে ব্যক্তি এই 4 রাকাত নামাজ পড়বে আশুরার দিন, ওনার জন্য জান্নাতে আল্লাহ একটা নাকি সুন্দর প্রাসাদ, একটা গড় নির্মাণ করবেন। অন্য এক রিওয়ায়াতে এসেছে 4 রাকাত 2 সালামে পড়বে, যেটা আমি বলেছি। 4 রাকাত কয় সালামে? অর্থাৎ 2 রাকাত 2 রাকাত করে, অর্থাৎ 2 রাকাত করে পড়বেন। আসেন আরেকটা আছে, এটা আরেকটা নিয়ম আছে, এটা হয়তো আপনারা অনেকে এই সূরা, এখানে কয়েকটা সূরা বলেছে, আপনারা জানতে পারবেন না, সেজন্য এটা আপনাদেরকে বলছি না। আরেকটা রিওয়ায়াত, যে ব্যক্তি আশুরার দিন 4 রাকাত নামাজ পড়বে, প্রতি রাকাতে একবার সূরা ফাতিহা, 11 বার সূরা ইখলাস। যারা আমার মুরব্বীরা, বয়স্ক মানুষ, আপনাদের জন্য হয়তো এটা, আমরা যুবকদের জন্য, যারা যুবক জন শক্তি আছে তারা পড়বেন ওইটা 50 বার দিয়ে। আর যারা একটু বয়স্ক বুড়ো মানুষ, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না, আপনাদের জন্য সুন্দর একটা অপশন দিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্পষ্ট সহিহ হাদিস, নবীজি বলেছেন যে ব্যক্তি আশুরার দিন 4 রাকাত নামাজ পড়ে, প্রতি রাকাতে একবার সূরা ফাতিহা, 11 বার সূরা ইখলাস, আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন, জান্নাতে তার জন্য নূরের একটা মিম্বর তৈরি করবেন। সুবহানাল্লাহ। তাই আপনাদের কাছে ফরিয়াদ, আপনাদের কাছে আবেদন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসন্ন আশুরার দিবসে 9-10 রোজা এবং আশুরার দিন কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল এবং রোজা, এই 4 রাকাত নামাজ সপরিবার নিয়ে আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। সবাই বলুন আমিন। আজকের এই